নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিকটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। প্রত্যেকদিনের মতন এই কামনা নিয়ে আজকে আপনাদের সামনে এসে হাজির হলাম। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে পূর্ণরূপে বর্ষিত হোক, এই কামনা যেমন প্রত্যেকদিন আমরা করি, সেরকম আজকে নিয়েও শুরু করলাম। অনেক ভক্তদের কাছে আমার নিবেদন ছিল, অনেকে আমাকে আবেদন নিবেদন সব কিছু করেছেন বা আবদার সব রকম কিছু করে নিয়েছেন যে দাদা আপনি প্রোগ্রামটাকে সকালে নিয়ে আসুন, যাতে আমাদের জিনিসপত্রগুলো কিনতে সুবিধা হয়, বা আগের দিন একটু যদি আমি সকাল সকাল প্রোগ্রামটা পাই বা আপনাদের যে লাইভটা আমরা পাই, তাহলে আমরা জিনিসগুলো কিনে নিতে পারি। তো সেই জন্য আমরা আপনাদের জন্য এই টোটকাগুলোকে আমরা চেষ্টা করছি যাতে আমি আগের দিন দুপুরে কমপ্লিট করতে পারি। অতএব 25 তারিখের রাশিফল আমি আজকে বলে দেবো, যাতে আপনাদের কাজগুলো করতে সুবিধা হয় এবং জিনিসগুলো কিনে আপনাদের গুপ্ত টোটকাগুলো করতে সুবিধা হয়। সেই কারণে আমাদের লাইভ প্রোগ্রাম আজ থেকে আমরা চেষ্টা করছি আগের দিন বিকেলে বা দুপুরের মধ্যে করে ফেলে, যাতে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা আমরা তৈরি করে দিতে পারি। তো আজকে পূর্বাষাঢ়া নক্ষত্র, একাদশী তিথি, আজকে 25শে নভেম্বর। আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা মায়ের কাছে প্রার্থনা করবো। আজকে একাদশী তিথিতে আপনাদের সৌভাগ্য লাভের রাস্তা মা লক্ষ্মী অর্পণ করে দিক, আপনাদের সুখ লাভের রাস্তা তৈরি করে দিক। তো সেই জন্য আমরা প্রত্যেক দিনের মতন আজকে বলবো যে যারা এখান থেকে আমাদের সংকল্প পুজো চালান, যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে, তাদের তো গুপ্ত টোটকা থাকছেই, এবং তাছাড়া যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন তারা কীভাবে সুখ এবং সফলতা পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব আজকে থেকে। আপনাদের সমস্ত টোটকাকে আমরা বলেছি যে কিছু ছোট টোটকা, কিছু অনেকে বলেছেন অনেক বড় বড় টোটকা দিচ্ছেন দাদা, অনেকগুলো বড় বড় টোটকা আমাদের করতে অসুবিধা, তো সেই জন্য আমি চিন্তা করেছি রাশিফলের সঙ্গে সঙ্গে টোটকা যখন বলবো কিছুটা ছোট করে দেবো। আর যাতে আপনারা আমার গুরুদেবের সঙ্গে আমি আলোচনা করেছিলাম যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে একটা কতদিন ধরে আমাকে ফোনে সবাই বলছিলেন যে দাদা একটু ছোট করে টোটকা বললে ভালো হয়। তো আমরা সেই ছোট টোটকা, যাতে সহজ টোটকা আপনারা করে সাকসেস পেতে চান, সেই নিয়ে আমি কদিন ধরে চিন্তা ভাবনা করেছিলাম যে পঞ্চানন দরকার মহাপুর গুপ্ত টোটকাগুলোর মধ্যে কোনগুলো খুব আপনাদের পক্ষে সুবিধা হবে এবং যেগুলো যুগোপযোগী হবে এখনকার মতন, যাতে আপনারা করে ডেভেলপমেন্ট পেতে পারেন। তো সেগুলো নিয়ে আজ থেকে আমরা সেইভাবে টোটকাটাকে সাজিয়েছি আপনাদের জন্য, যাতে আপনারা সবাই ফলটা পেতে পারেন। কারণ অনেকে বলছেন সব কিছু জিনিস জোগাড় করতে পারছি না, সব কিছু জিনিস করতে পারছি না। আমাদের মন্দিরে যারা যোগাযোগ করেন তাদের সঙ্গে আমরা এখান থেকে সমস্ত জিনিস দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, কারণ আমরা এখান থেকে মন্দির থেকে এসে সব কিছু পেয়ে যাবেন, আমরা এখান থেকে সমস্ত রেডি করে রাখি। যদি আপনারা দূরে থাকেন তাহলে কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা আমরা রেখেছি, কিন্তু চেষ্টা করছি যাতে আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারি। যতটা পারবেন নিজেরা চেষ্টা করুন, যদি জোগাড় করে করতে পারেন তো খুব ভালো হয়। আজকে একাদশী উপলক্ষে আপনাদের কাছে একটা নিবেদন থাকবে, আজকে কোনোভাবে প্রাণী হত্যা করবেন না। আজকে যেহেতু বকপঞ্চক একাদশী, আজকে প্রাণী হত্যা থেকে বিরত থাকবেন, নইলে আপনাদের অর্থনৈতিক সাকসেসে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। অতএব মাছ মাংস খাওয়া থেকে আজকে একটু বিরত থাকলে ভালো হয়। মহালক্ষ্মীর গুপ্ত কৃপা অনুযায়ী আপনাদের আজকে শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য কিছু গুপ্ত টোটকা আপনাদের জন্য থাকবে। যে সকল ভক্তদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের কিছু গুপ্ত টোটকা থাকবে। সবার আগে শুভ সময় অশুভ সময় বলে নেব। সকালবেলায় 7টা 13 মিনিট থেকে দুপুরে 12টা 51 মিনিট পর্যন্ত শুভ সময়। 1টা 3 মিনিট থেকে 7 মিনিট থেকে দুপুরে 3টে 22 মিনিট পর্যন্ত অশুভ সময়। আবার বিকেল একটা ভালো সময় পাচ্ছে 5টা 40 মিনিটের পর থেকে রাত্রে প্রায় 10টা 56 মিনিট পর্যন্ত শুভ সময়। যে কোনো কাজে আপনাদের সফলতা এবং সাকসেস আপনার জীবনে পূর্ণরূপে বর্ষিত হবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমরা কিছু গুপ্ত টোটকা প্রত্যেকদিন আপনাদের জন্য নিয়ে আসি। যে সকল ভক্তদের এখানে সংকল্প পুজো চলে তাদের তো কিছু স্পেশাল টোটকা থাকে, এবং তাছাড়াও আমাদের সঙ্গে সবে সবে যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য আমরা কিছু টোটকা নিয়ে আসি, যেগুলো আপনারা 21 দিন করলে ডেভেলপমেন্ট পাবেন। অনেকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন দাদা, অনেক সারাদিন ধরে আমি আপনাদের ফোন পাচ্ছি, আপনাদের কাছে ধন্যবাদ জানানোর ভাষা নেই। অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করছেন যে আপনার সঙ্গে দেখা করতে কত টাকা চার্জেস লাগবে, কোথায় যেতে হবে, কীভাবে করতে হবে। আমাদের সঙ্গে দেখা করার জন্য কোনো চার্জেস লাগে না। আপনি আপনার ভাইয়ের মতন, ছেলের মতন, দাদার মতন, যাই ভাবুন না কেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অনেকে আমাকে প্রশ্ন করছে, আমাকে ফোন করে গুরুজি জ্যোতিষ সম্রাট হেনাদানা অমুক বলছেন, তাদের কাছে আমি হাত জোর করে নিবেদন করি, আমাদের বাড়িতে জ্যোতিষ সম্রাটই বলুন, গুরুজি বলুন আর বাবাজি বলুন, যিনি ছিলেন তিনি পঞ্চানন দরকার মহাপ্রভু। আমরা তার মেসেঞ্জার, আমরা বংশ পরম্পরায় মা লক্ষ্মীর সেবা করি এবং আপনাদের সেবাতে নিযুক্ত থাকি, যাতে আপনাদের ঘরে আর্থিক সমৃদ্ধি লাভ হয়। পঞ্চানন দরকার মহাপ্রভু যে স্বপ্নটা দেখেছিলেন যে তার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বা তার নিয়ম মেনে চলা ব্যক্তিদের ঘরে যেন কোনো সময় কোটি টাকার নিচে অর্থ না থাকে, তো আমরা সেটাই চেষ্টা করি যাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়া ব্যক্তিদের ঘরে সবসময় অর্থের প্রাচুর্য থাকে। তো সেই টার্গেট নিয়ে আমাদের চিন্তা ভাবনা, যাতে আমাদের একটা আলাদা সমাজ তৈরি হয় যাদের কাছে কোনোদিন অর্থনৈতিক সমস্যার সমাধানে কোনো বাধা থাকবে না। আমাদের হিন্দু সমাজে ব্যক্তিদের, হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের ঘরে যেন সবসময় অন্ন কষ্ট, অর্থ কষ্ট দূর হয়, তারা যেন সুখী এবং সফলতার রাস্তা দেখতে পায়। এই কামনা নিয়ে আমাদের প্রত্যেকদিন আপনাদের সামনে আসা এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির গুপ্ত টোটকাগুলো আপনাদেরকে বলা হবে। আগে লগ্নফল নিয়ে টোটকা নিয়ে কিছুটা আলোচনা করে নিই, তারপরে আমি আসবো আপনাদের। অনেকে বলেছিলেন রাশিফল লগ্নফল পরপর বলেন, বুঝতে পারি না, তাই আজ থেকে আমি চিন্তা করছি আগে লগ্নফলটা বলে নেবো, তারপরে আপনাদের পরবর্তী সেটআপটা যাবো।
লগ্ন অনুযায়ী মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের কিছুটা কর্মস্থানে যে হানি যোগ রয়েছে, আজকে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা বাধা পাবেন, সাকসেস ডেভেলপ হতে গেলে আটকাবে, আপনি টাকা দেখতে পাবেন না, যে টাকা সেখানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাউকে বিশ্বাস করবেন সেই লোক আপনাকে যে ঠকিয়ে দিয়ে যাবে, তাই সেরকম সমস্যা দেখা দেবে। আজকে কোনো নিকট আত্মীয় আপনার বাড়িতে আসবে বা তার সঙ্গে একটা গুপ্ত শত্রুতা বা একটা মনোমালিন্যের যোগাযোগ তৈরি হতে পারে, সাবধান থাকবেন। আজকে আপনার পায়ে চোট আঘাতের সম্ভাবনা আছে, যাত্রা করতে গেলে সাবধানে যাত্রা করবেন। যদি বাড়ি থেকে বেরিয়ে যাত্রা করতে হয়, এই 4টে লগ্নের জাতকদের বাড়ি থেকে বেরিয়ে 7 পা সামনের দিকে যাবেন, উত্তর দিকে, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা 7 বার উচ্চারণ করে আপনি আপনার দিকে যাবেন, যেদিকে আপনার যার গন্তব্য সেদিকে যাবেন, কোনো সমস্যা, কোনো প্রবলেম আপনার জীবনে আসবে না। আপনাদের বাড়িতে, যাদের বাড়িতে আমরা নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছি, কারণ আমাদের সৌভাগ্যশী পরিবার বলে যে নর্মদা শিবলিঙ্গ যে বাড়িতে প্রতিষ্ঠিত থাকে তার বাড়িতে কখনো দারিদ্রতা হয় না। লক্ষ্মীবিলাস গ্রন্থ আমরা মেনে চলি, আমাদের অনেক, যারা আমাদের সঙ্গে অনেকদিন যুক্ত আছেন তারা জানেন, আমাদের সৌভাগ্যশী পরিবারের প্রতিষ্ঠিত হয়েছিল 2টো গ্রন্থের উপরে। এই 2টো গ্রন্থে যত রকম টোটকা, যত রকম ডেভেলপমেন্ট আমাদের পঞ্চানতন্ত্র মহাপুর সব কিছু তার বংশের উপরে দিয়ে গেছে। লক্ষ্মীবিলাস এবং সৌভাগ্য লহরী দুটোই আদি শঙ্করাচার্যের লেখা গ্রন্থ। এর মধ্যে লক্ষ্মীবিলাস গ্রন্থ বলছে যে বাড়িতে 11 আঙুলের নিচে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় সে ঘরে দারিদ্র্য যোগ তৈরি হয়, সে বাড়িতে 36 মাস অন্তর সেই বাড়ির আর্থিক ডেভেলপমেন্ট ভেঙে যায়, তাকে আবার নতুন করে গড়ে তুলতে হয়। অতএব মানুষ শুধু বারে বারে ধাক্কা খায়, তার ডেভেলপমেন্ট আটকায়, মানুষ ভগবানকে দোষ দেয় তার সাকসেসের প্রয়োজন, কিন্তু তার প্রবলেমটা হয় তার নিজের দোষের কারণে। কারণ ঠাকুরের আসন্ন বাড়িতে কোনো সময় 11 আঙুলের নিচে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করতে নেই। শিবলিঙ্গ যখনই বাড়িতে প্রতিষ্ঠা করবেন, নর্মদা শিবলিঙ্গ করলে আপনাদের ডেভেলপমেন্ট বেশি হয়। যাদের কাছে আপাতত আছে, তারা আমাদের মন্দির থেকে দেওয়া আছে, তারা সেটাকে পুজো করুন। যারা যোগাযোগ করতে পারেনি তাদের জন্য আমরা নর্মদা শিবলিঙ্গ, আমাদের মন্দিরে একটা প্রতিষ্ঠিত মন্দিরে আমাদের যে শিবলিঙ্গ আছে আমরা সেখানে পুজো করে দিই আপনাদের জন্য। নর্মদা শিবলিঙ্গ যাদেরকে আমরা দিয়েছি তারা সেই নর্মদা শিবলিঙ্গে করুন, যাদের কাছে আপাতত নেই তারা তাদের যে শিবলিঙ্গ আছে সেখানে করুন। আর আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, যাদের জন্য আমরা এখান থেকে প্রতিদিনের কিছু স্পেশাল সার্ভিস দিই, বিশেষ পুজো করি যাদের জন্য নামপত্র দিই, তো তাদের জন্য আমরা এখানে আমাদের শিবলিঙ্গের কাছে আমরা তাদের জন্য প্রতিদিনের প্রার্থনা করি। তো আজকে কি করবেন, এই 4টে রাশির জাতকরা গঙ্গা জলে দুধ মিশিয়ে নেবেন, গঙ্গা জলে দই মিশিয়ে নেবেন 1 চামচ, তার মধ্যে 7টা সাদা সর্ষে দিয়ে দেবেন এবং অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 7 বার পাঠ করবেন। গুপ্তমন্ত্রটা আপনাদের 4টে রাশির জন্য শিবলিঙ্গ পুজো করার জন্য ওম হ্রিং ক্লিং ঐং কৈলাসনাথায় নমঃ মন্ত্রটা পাঠ করে আপনারা 7 বার জলটাকে অভিমন্ত্রিত করে সেই জল দিয়ে আপনারা নর্মদা শিবলিঙ্গকে অভিষেক করুন, পূর্ণ সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এরপর সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতক যারা, আজকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের জীবনে আসবে, আপনাদের নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে বিকেলের পর আপনাদের জীবনে কিছু প্রেম ঘটিত সমস্যা আপনাদের জন্য আসতে পারে এবং সেক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হওয়া, কারোর সঙ্গে কোনো অশান্তি হওয়া, এরকম একটা প্রবলেম হতে পারে। তো প্রেমে যদি সেরকমভাবে কোনো প্রেম ঘটিত সমস্যার মধ্যে যুক্ত থাকেন তাহলে সেখানে একটু সাবধানতা অবলম্বন করবেন। অর্থনৈতিক সাকসেস আপনাদের কিছুটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হওয়া কাজে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে বিকেল পর্যন্ত আপনাদের সময়টা ভালো না, বিকেলের পর থেকে ব্যবসা ভালো চলবে, কর্মস্থানে ডেভেলপমেন্ট পাবেন, সম্মান প্রাপ্তি হবে, আপনার রাজনৈতিক সম্মান প্রাপ্তি হবে, বাড়িতে শান্তি বজায় থাকবে। তো এই 4টে রাশি আর্থিক সুবিধা এবং সফলতা চাইছেন, সবার আগে বলবো আপনারা আর্থিক সুবিধা এবং সফলতা লাভের জন্য এই 4টে জাতক আজকে যাত্রা করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের আজকে কোমরে চোট লাগার সম্ভাবনা থাকছে বিকেলে 3:45 পর থেকে 9:56 পর্যন্ত রাত্রি, সাবধানতা অবলম্বন করবেন। তার আগে পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে কাজ মিটিয়ে ফেলেন, খুব ভালো জিনিস। অর্থনৈতিক উন্নতি চাইছেন, ডেভেলপমেন্ট চাইছেন, একটা তেজপাতার উপরে ওম হং ক্লিং মন্ত্রটাকে লিখবেন, তেজপাতাটাকে 2 ভাঁজ কি 3 ভাঁজ করবেন, কালো সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে আজকে আপনার মানি পার্সে রাখবেন। দেখবেন আপনাদের আর্থিক সুবিধা এবং সফলতার রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যাবে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা পাবেন, ডাইরেক্ট ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। আজ মুড়ি খাবেন না, কারণ আজকে পোড়া খাওয়া আপনাদের জন্য, মানে বিশেষ করে চাল ভাজা বা চালের জাতীয় চালের জিনিসকে পুড়িয়ে খাওয়াটা আপনাদের জন্য অশুভ। আর্থিক সুবৃদ্ধির জন্য যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে তারা নর্মদা শিবলিঙ্গে করবে, যাদের কাছে নেই তারা যে কোনো শিবলিঙ্গে করবে। নর্মদা শিবলিঙ্গকে যারা পুজো করবেন বা যে কোনো শিবলিঙ্গে পুজো করুন না কেন, তারা আজকে গঙ্গা জলের মধ্যে 1 চামচ মধু, 7টা গোটা ধনে গঙ্গা জলের মধ্যে মিশিয়ে নেবেন। সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করবেন, অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করবেন এবং গুপ্তমন্ত্র 27 বার পাঠ করবেন। ওম হ্রিং ক্লিং জং উন অর্ধনারীশ্বরায়
সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতক যারা আর্থিক সুবিধিতে বাধা হচ্ছে, সাকসেস ডেভেলপ করছে না, আজকে ভগবান শিবলিঙ্গের একটা এমন টোটকা দেবো আপনাদের সাকসেস হিসেবে। এই রাশি এই লগ্নে জাতকদের আজকে সময়টা ভালোই যাবে বলা যেতে পারে। বিদ্যায় বাধা ছিল সেটা কেটে যাবে, কর্মস্থানে বাধা ছিল কেটে যাবে, আপনার বিদেশ থেকে আয় উন্নতির রাস্তা তৈরি হবে। আজকে হঠাৎ কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতা হতে পারে, আপনার অনেক পুরনো বন্ধু সেই তার সঙ্গে আজকে হঠাৎ যোগাযোগ হয়ে যেতে পারে। আজকে আর্থিক সাকসেস ডেভেলপ করবে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা পাবেন। আজকে অর্থনৈতিক উন্নতি চাইছেন, আপনাদের বেশ কিছুদিন ধরে একটু কর্মস্থানে প্রবলেম চলছে, বিশেষ করে মকর এবং কুম্ভ রাশির জাতকদের। মীন রাশির জাতকদের ধার দেনা বাড়ছে। এইরকম রাশিফলগুলো আমরা পরে আসবো, লগ্ন অনুযায়ী বলবো। মকর লগ্ন এবং মীন লগ্নের জাতকরা রাত্রি পরে একটু সন্ধে হয়ে যাওয়ার পর আপনাদের একটুখানি মানে কর্মস্থান কোনো কিছু নিয়ে কর্মের যোগাযোগ নিয়ে, ব্যবসা স্থান নিয়ে একটু যেন মেন্টাল ডিসব্যালেন্সে চলে যায়। রাত্রির দিকে যেন মনে হচ্ছে যেন মানে মাইন্ডটা আরও ডিস্টার্ব হয়ে যাচ্ছে, রাত্রির ঘুম কমপ্লিট হচ্ছে না। আজকে টোটকাটা খুব ফুল ফল পাবে। একটা 1 টাকার কয়েন কোনো গাছের নিচে শিবলিঙ্গ থাকে, গাছযুক্ত শিবলিঙ্গের মধ্যে, মানে মন্দিরের সঙ্গে কোনো গাছ নেই, কোনো গাছের কোনো ব্যাপার নেই, যে কোনো গাছ যদি আপনি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকে, সেখানে একটা সাদা কাগজ আপনার মনোবাসনা লিখে আপনি সেটাকে কর্পূর দিয়ে জ্বালাবেন। সেই ছাইটা ভগবান শিব শঙ্করের কাছে রেখে দিয়ে আসবেন এবং একটা টাকা একটা কয়েন রেখে দিয়ে আসবেন। চুপচাপ রেখে দিয়ে পেছন করে চলে আসুন, আপনার পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্টে আসবে, আর্থিক সুবিধা ডেভেলপ হবে। আজকে নর্মদা শিবলিঙ্গ যাদের বাড়িতে প্রতিষ্ঠা করা আছে তারা গঙ্গা জলের মধ্যে হলুদ এবং চন্দন মিশিয়ে নেবেন, সেই জল দিয়ে অভিষেক করবেন। ওম রিং ক্লিং ফট কাল ভৈরবায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন, পূর্ণ সফলতা আসবে। সবাইকে বলেছিলাম আমি নতুন ফরম্যাট কাল থেকে নিয়ে আসবো, যাতে আপনাদের আর্থিক সুবিধা সফলতার রাস্তা তৈরি হয়, সকলে যেন সাকসেস পাবেন এবং ডেভেলপমেন্টগুলো করতে পারেন এবং টোটকাগুলো সবাই যাতে পালন করতে পারে। যে জিনিসগুলো আমরা বলে দিই যেগুলো একান্ত প্রয়োজন থাকে, যেমন মোহিনী চূর্ণ বলুন, আপনার কট্টসুগন্ধা শেকড়ি বলুন, বা মোহিনী ডাল বলুন, বা আমরা এখান থেকে যে সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দিই সেগুলো আপনারা সমস্ত আমাদের মন্দিরে পাবেন। সরস্বতী নদীর জল থেকে আমরা সব কিছু, যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে, তাদের জন্য তাদেরকে দেবার সমস্ত কিছু তাদের জন্য আমরা রেডি করি। তারপরেও যারা এসে যোগাযোগ করতে চান আমাদের সবে যুক্ত হচ্ছেন যারা, তারাও পেতে পারেন, তারাও আসলেও পাবেন। এবারে আমি বলে নেবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কি করবেন। লগ্নফল বলে নিলাম। সংকল্প পুজো যাদের চলে তাদের প্রথম কাজ কি থাকবে, সেকেন্ড কাজ কি থাকবে, থার্ড কাজ কি থাকবে, ফোর্থ কাজ কি থাকবে, ফিফথ কাজ কি থাকবে, অর্থাৎ তাদের 5টা টোটকা পরপর থাকে। তাদের সংকল্প পুজো যাদের চলে তাদের এখান থেকে আমরা প্রত্যেকদিন 5টা করে টোটকা দিই। এই 5টা গুপ্ত টোটকা আপনার জীবনে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে। যাদের এখান থেকে আমরা পুজো করি, যাদের এখানে সংকল্প পুজো করানো হয়, যাদের জন্য আমরা এখানে আর্থিক সুবিধা এবং সফলতা লাভের জন্য মায়ের কাছে কৃপা প্রার্থনা করি, তারা আজকে সকালে শুরু করবেন, দিন শুরু করবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের আজকে বাঁ পা মাটিতে নামাবেন, আপনাদের সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। যেহেতু একাদশী তিথি, ডান পা প্রতিদিন আমরা বলি, আজকে বলবো বাঁ পা, যেহেতু আপনাদের একাদশী তিথি, আপনাদের অর্থনৈতিক সাকসেসের ডেভেলপমেন্টের জন্য আজকে আপনারা বাঁ পা মাটিতে নামাবেন। দিন শুরু করুন, আপনার গুপ্তমন্ত্র 7 বার পাঠ করুন। আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের গুপ্তমন্ত্র পৌঁছে দিয়েছি, সেই গ্রুপ থেকে আপনাদের সমস্ত যাতে এই সমস্ত প্রক্রিয়াটা আপনাদের রাশিফল বলুন, আপনাদের যাদের এখানে সংকল্প পুজো দেখেছে তাদের কাছে আমাদের সমস্ত জিনিস আগে যায়। গুপ্ত টোটকা, গুপ্ত মন্ত্র, গুপ্ত দেবী যিনি আপনাকে আজকে সাহায্য করবেন সেই যক্ষিণী দেবীর মূর্তি, তার সঙ্গে আপনাদের রান্নার টোটকা, আপনাদের একটা গুপ্ত ভিডিও, মন্ত্র ভিডিও, যেটা আপনাদের দিনে 3 বার এবং রাতে 5 বার শুনলে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট হয়। তার সঙ্গে আজকে আপনাদের দুটো গুপ্ত সৌভাগ্য সংখ্যা, যেটা আপনারা তেজপাতা এবং পান পাতায় লিখবেন, এবং তার সাথে লটারি প্রাপ্তির সংখ্যা, সমস্ত আমরা আপনাদের লিখিতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পাঠাই। তো এই মহালক্ষ্মী মন্দির গ্রুপটা হচ্ছে আপনাদের নিজস্ব গ্রুপ, যেটা আমাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য, আর যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না তাদের জন্য সৌভাগ্যশী পরিবার। তো এই সব মহালক্ষ্মী মন্দির গ্রুপের টোটকাটা আমি সবার আগে বলে দেবো, যেগুলো আপনাদের যেহেতু তাদের দায়িত্ব আমাদের উপরে সম্পূর্ণরূপে রয়েছে। তাদের যেহেতু আমরা এখান থেকে সংকল্প পুজো করি, তারা যেহেতু আমাদের এখানকার দীক্ষিত সদস্য, তাদের জন্য আমাদের সবার আগে সেখানে কাজ থাকবে তাদের টোটকাগুলো বলা, কারণ সেই দায়িত্বটা আমরা তারা আমাদেরকে দিয়ে রেখেছেন, এবং তাদের দায়িত্ব সফলতা সাকসেসের সমস্ত দায়ভার আমাদের তাদেরকে সাহায্য করার জন্য। তো সেই টোটকা সবার আগে বলবো, তারপরে আমি আসবো সবার জন্য। তো তাদের জন্য সকালবেলা আমাদের গুপ্তমন্ত্র যাবে, সেই গুপ্তমন্ত্র 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পর সেই গুপ্তমন্ত্র পাঠ করে আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে আপনাদের জন্য একটা গুপ্ত
মন্ত্র পঞ্চানন মহাপ্রভু বলছেন, যখন আপনাদের টাকা আটকাবে, ডেভেলপমেন্ট আটকাবে, সাকসেস পাবেন না, এই মন্ত্রটা 7 বার শুনবেন। ব্যবসা চলছে না, দোকানে কোনো প্রবলেম হচ্ছে, ডাক্তার আপনার কাজে 11th আওয়ারে যে টাকাটা আটকে যাচ্ছে বা ডেভেলপ দেখতে পাচ্ছেন না, ইমিডিয়েট এই মন্ত্রটাকে 7 বার শুনবেন। মন্ত্রটা বলে দিন, ওম বাঘ বিজুরি সর্পচোর, চারু বাঁধো এক ঠর, ধরতি মাতা আকাশ পিতা, রক্ষ রক্ষ শ্রী পরমেশ্বরী কালিকা বাঁচা, দুহাই মহাদেব। জয় গুরু গোরখনাথ কি যায়। এই মন্ত্রটা 7 বার শুনবেন। আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট হবে, সাকসেস দেখতে পাবেন, সফলতা দেখতে পাবেন, ডেভেলপমেন্ট আপনাদের চালু হয়ে যাবে। এটা যারা এখান থেকে আমাদের পুজো চলে না তাদেরও যদি দোকান চলে, আপনার দোকান করছেন, ব্যবসা করছেন, কর্মস্থানে আটকে, এই মন্ত্রটাকে 7 বার শুনে নিন, দেখুন আপনি চমৎকারী রেজাল্ট আসবে। এটা মন্ত্রটাকে, এই মন্ত্রটা চমৎকার ফল দেয়। যাদের সংকল্প পুজো যাদের তার চলে তারা তো নিজেরাই জানেন তাদের কতটা ডেভেলপমেন্ট আছে, কিন্তু যারা আমাদের দীক্ষিত ভক্ত নন, যারা সবে সবে যুক্ত হচ্ছেন, তাদেরকে বলবো এই মন্ত্রটা করুন, খুব ভালো ফল পাবেন। যদি পাঠ না করতে পারেন শুধু শুনুন, সফলতা, সাকসেস, ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। পরবর্তী, আপনাদের সকালবেলা আমরা বলি প্রত্যেকদিনের মতন গঙ্গা জল আপনার বাড়িতে একটা জল ছড়ানো তৈরি করতে, সেই জলটা আমরা প্রত্যেকদিন বানিয়ে দিই আপনাদের বাড়িতে। আপনাদের তিথি নক্ষত্র, আজকে একাদশী তিথি যেহেতু, আজকে স্টিলের পাত্রে করবেন, স্টিলের পাত্রে জল বাড়ান, আর্থিক সুবিধি সফলতা লাভের রাস্তা তৈরি করার জন্য, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য। কি করবেন, সকালবেলা ঘুরতে ঘুরে আপনারা স্টিলের পাত্রে গঙ্গা জল নেবেন, আমাদের মন্দির থেকে দেওয়া সরস্বতী নদীর জল, সুগুপ্ত আপনাদের গুপ্ত মন্ত্র পাঠ করা যেটা আমরা সিদ্ধ করে দিই, সেই সরস্বতী নদীর জল দেবেন। পূর্ণিমার রাত্রিরে আপনারা একটা জল প্রস্তুত করেন, যেটা আপনারা আমাদেরকে শিখিয়ে দিই কীভাবে জলটা তৈরি করতে। সৌভাগ্য জল পূর্ণিমার রাত্রিরে চাঁদের আলোয় তৈরি করা হয়, সেই জলটা কিছুটা অংশ আপনার জলের মধ্যে দেবেন, 2-4 ভাগ। একটা বৈজন্তী বীজ দেবেন, আমরা মন্দির থেকে আপনাদেরকে দিয়ে রেখেছি, যাদেরকে এসে নিয়ে গেছেন তারা পেয়েছেন, মন্দির থেকে দেওয়া বৈজন্তী বীজ। তার মধ্যে সাদা সর্ষে 9টা এবং একটা শুকনো লঙ্কা। জলটাকে অনামিকা স্পর্শ করে 3 বার গুপ্ত মন্ত্র পাঠ করে জলটাকে অল্প অল্প বাড়িতে ছড়াবেন। বাকি জলটা ওম ঘৃণী সূর্যায় মন্ত্রটাকে 7 বার পাঠ করে সূর্যদেবকে জল অর্পণ করবেন। তারপরে ওই জলের খানিকটা অংশ আপনার, আমি সূর্যমন্ত্র আপনার লিখিতভাবে দেবো, ভয় কিছু নেই, লিখিতভাবে আমি দিয়ে দেবো। এর সঙ্গে একটা থাকবে আপনাদের মেন দরজার বাইরের দিকে জল ছড়ানো, গুপ্তমন্ত্র 7 বার পাঠ করে মেন দরজার বাইরে জল ছড়াবেন, 7 বার জলটা দেবেন অল্প অল্প করে, যাতে আপনার বাড়িতে বৈগুণ্য না আসে, আপনার বাড়িতে যে নেগেটিভিটি তৈরি হচ্ছে, সাকসেস ডেভেলপ হচ্ছে না, অর্থ দাঁড়াচ্ছে না, এই জলের স্পর্শে আপনার বাড়িতে সমস্ত যত ধরুন আপনার বাড়িতে যত রকমের নজরের প্রবলেম আছে, আপনার বাড়িতে বাইরের আশপাশের যে কোনো লোক, আপনার শরীরী অনেক লোকের নজর আপনার বাড়ির উপরে পড়ে, যে এই লোকটার অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, সাকসেস হচ্ছে, ডেভেলপমেন্ট আসছে, তো সেইটাকে কাটানোর জন্য অনেক লোকের অনেক রকম নেগেটিভ নজর থাকে, খারাপ নজরের মধ্যে আপনারা পড়ে যান, তো সেটাকে কাটানোর জন্য আমরা এই জলটাকে বলি বাড়ির বাইরে ছড়ান। 7 বার দিন বাঁ দিকে দেবেন, আপনার ঘরে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্টে কোনো বাধা, কেউ কোনো প্রবলেম করতে পারবে না। এরপরে যে জল কাজ থাকবে, সেই জলের খানিকটা অংশ আপনি আপনার বাড়ির মেন দরজার ভেতরের দিকে বাঁ দিকে রাখবেন, যাতে আপনার ঘরে সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকে, একটা স্টিলের পাত্রে রাখবেন। হয়ে গেল, আগে জলটা ফেলে দেবেন, নতুন করে জলটা রাখবেন। বাকি জলের কিছুটা অংশ আপনার স্নানের জলে দেবেন, কিছুটা রাত্রিরে জল ছড়ানোর জন্য তুলে রাখবেন, এবং কিছুটা অংশ আপনার কিছুটা না বাকিটা অংশই আপনি আপনার ঘর মোছার জলে দিয়ে ঘর মোছার জলটাকে বাড়ির বাইরে ফেলবেন। বাড়ি থেকে আপনার নেগেটিভিটি দূর হয়ে যাবে, আপনার ঘর থেকে পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার বাড়ি থেকে বের করে দিয়ে আপনার সফলতা এবং সাকসেসকে আপনার বাড়িতে ডেকে নিয়ে আসবেন। যত নেগেটিভিটি আছে সমস্তটাকে বাইরে বার করে দিয়ে আসবেন। বালতির জলটাকে বাইরে নিয়ে ফেলবেন, বাজাতে বাজাতে নিয়ে আসবেন। যেমন কুলোবাজি লোক অলক্ষ্যে বিদায় করে, সেরকম জিনিসটাকে বিদায় করে দিয়েছে আপনার ঘরে মায়ের সৌভাগ্যকে বাড়িতে ডেকে নিয়ে আসবেন। পূর্ণ সাকসেস, পূর্ণ সফলতা এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। পড়ে থাকবে কি, একটা শুকনো লঙ্কা, একটা বৈজন্তী বীজ। বৈজন্তী বীজটা তুলে মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন। শুকনো লঙ্কার কাজ আমি রাখতে বলে দেবো কী করতে হবে। ওই শুকনো লঙ্কাটাকে তুলে রাখবো, একটা বিশেষ উত্তর টোটকা আপনাদের, লাস্ট টোটকা দেবো আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্টের জন্য। তো চলুন এবারে বেরিয়ে যাই। এবার এখান থেকে আপনাদের পরবর্তী টোটকা যেটা থাকে, মেন দরজায় আপনার সুতো বাঁধা থাকবে। তার আগে বলে নেবো আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। প্রথমে আমরা বলি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে জাগ্রত করবেন। উত্তর পূর্ব দিকে আপনার যাতে কোনো সাকসেস এবং ডেভেলপমেন্টে বাধা থাকে, আপনার সিঁড়ি, ঘর, রান্নাঘর, বাথরুম, গেট, সিঁড়ি, জলের জায়গা, নর্দমা, যদি আপনার উত্তর পূর্ব দিকে থাকে, মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে।
হচ্ছে। সেটাকে ডেভেলপ করার জন্য এখন বাড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই। আমাদের থেকে সংকল্প পুজো যাদের চলে তাদের জন্য আমরা এখান থেকে কিছু গুপ্ত টোটকা করি। তাদের ঠাকুরের আসনকে আমরা এখান থেকে মন্দির থেকে জাগ্রত করে দিই। আমাদের মন্দিরের সঙ্গে তাদের ঠাকুরের আসনকে লিঙ্ক করিয়ে আমরা এখানে পুজো করি তার বাড়ির ডেভেলপমেন্টের জন্য। অতএব সেখান থেকে আপনার বাড়ির ঠাকুরের আসনকে ডেভেলপ করবো, আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কেউ জাগ্রত করবো। আপনি শুধু কাজ হলো আপনার উত্তর পূর্ব দিক থেকে একটা জিনিস আমরা পোড়াতে দিই সকালবেলা, সেটাকে তৈরি করবেন। কী করবেন, আপনার বালিশের নিচে একটা যন্ত্র এবং আপনার বৈজয়ন্তী বীজটা আছে আগের দিন বার করে নিয়ে আসবেন, একটা ধনুচির মধ্যে দেবেন, কর্পূর দেবেন, একটা তেজপাতাতে আপনাকে একটা গুপ্ত সংখ্যা লিখতে দেবো। সেই তেজপাতার উপরে আজকে কালো কালি দিয়ে সংখ্যাটাকে লিখবেন, 4 অক্ষরের সংখ্যা, আপনার সৌভাগ্য সংখ্যা, সেটাকে আপনি কর্পূরের মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবেন। দেবার পরে সেটাকে আপনি মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য মায়ের আরতি করে নিয়ে গিয়ে চলে যাওয়ার পরে অংশটাকে নিয়ে যাবেন আপনার উত্তর পূর্ব দিকে রেখে দিন। সারাদিন সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। ওই সংখ্যা যখন আপনার পূর্বে বাড়িতে অর্থ সাকসেসের রাস্তা তৈরি হবে, ওই চাবিকাঠি আপনার বাড়িতে আপনার ডেভেলপমেন্টে শুরু করে দেবে। আপনার রাশিভিত্তিক, ওই লগ্ন ভিত্তিক, আপনার নক্ষত্র ভিত্তিক যে আমরা সংখ্যার মধ্যে দিই, সেটা আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেয়। এই টোটকাটা আপনাদের সকালে একদম প্রথমে থাকবে। তারপরে যে টোটকা থাকবে সেটা হলো আপনার মেন দরজাকে বন্ধন করা। মেইন দরজাকে আমরা বলি চিহ্নিতকরণ করুন বা বন্ধন করুন, যাতে মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণ আপনার বাড়িতেই আসে এবং সেই বা আপনার বাড়ির সাকসেস যেন কোথাও বেরিয়ে না যেতে পারে। সেই জন্য আপনার মেইন দরজাকে আমরা বলি প্রত্যেকদিন যক্ষিণী মন্ত্র দিয়ে এবং যক্ষিণী সুতো দিয়ে আপনার বাড়িকে বন্ধন করতে হয়। তো আমরা যেখানে যক্ষিণী ক্রিয়া আমরা আপনাদের জন্য এখানে পালন করি, সেই যক্ষিণী ক্রিয়া যখন আমরা এখান থেকে পুজো করি, কারণ আমাদের সৌভাগ্যশী পরিবার দাঁড়িয়েই আছে সম্পূর্ণরূপে 64 যোগিনী ক্রিয়ার উপরে। আমরা মা লক্ষ্মীর সেবক এবং 64 যোগিনী সাধক। আমরা 64 যোগিনী ক্রিয়া পঞ্চানন বা মহাপ্রভুর হাত ধরে শিখেছি এবং সেই সাধনা আপনাদের জন্য চলে। তো এই প্রত্যেকদিন 64 যোগিনী দেবী হলেন। আপনারা যদি শ্রীযন্ত্র দেখেন, শ্রীযন্ত্রের 64 খাপের অধিপতি হলেন তিনি। ইনি মা লক্ষ্মীর ধন থেকে আরম্ভ করে, বস্ত্র থেকে আরম্ভ করে, আপনার খাদ্য থেকে আরম্ভ করে মা লক্ষ্মীর ভাণ্ডারে যত কিছু তার পাহারা দাঁড়ানো এনারা। আপনি যদি ডাইরেক্ট ডেভেলপমেন্ট চান তাহলে এনার হাত ধরুন। যেমন আপনি যাদের কাছে সোজাসুজি কথা বলতে পারবেন না, উকিল ধরতে হবে, সেরকম মা লক্ষ্মীর কাছে সোজাসুজি যাওয়ার থেকে এনাদের হাত ধরুন, আপনি শর্টকাট রাস্তা দিয়ে চলে যাবেন একদম ডেভেলপমেন্টের জায়গায়। তো সেই কারণে আমরা এই মহালক্ষ্মী সাধনা করার সঙ্গে সঙ্গে 64 যোগিনী সাধনা আমরা করি। আমরা চাই আমাদের সমস্ত ভক্তরা যেন প্রত্যেকে কোটিপতি হতে পারে। আমাদের একটাই টার্গেট, তার জীবনে কোটিপতি তৈরি করে দেওয়া। তো আমরা আমার যেটুকু আমার ক্ষমতা তাতে আমরা সেই সাহায্য আপনাদের জন্য করবো। মা লক্ষ্মীর কৃপাতে আমার 31 বছর বয়সের মধ্যে আমার নিজের ক্ষমতায় আমার সেই জায়গা তৈরি হয়ে গেছে। তো আমি ব্যবসা করতে এখানে কারোর জন্য বসে নিই, কারণ আমরা এখানে একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি, যাতে আমাদের যে সমস্ত দীক্ষিত ভক্ত আছে তারা আমাদেরকে যে দক্ষিণা দান করেন তাতে আমার যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমরা শুধু চাই আমাদের পঞ্চানন মহাপ্রভুর শুধু জিনিসগুলো প্রচার হোক, যাতে তার সাকসেস এবং ডেভেলপমেন্ট পেয়ে আমাদের হিন্দু সমাজ আর্থিকভাবে সমৃদ্ধশালী হোক। যদি আর্থিকভাবে সমৃদ্ধশালী কোনো জাতি হয়, সেই জাতিকে কেউ কোনোদিন পেছনে ধাক্কা মেরে ফেলতে পারে না, তাকে কখনো কেউ নিচের দিকে নামতে পারে না, অপমান করতে পারে না। তো আমি চাই আমাদের সমস্ত ধর্মাবলম্বী ব্যক্তিরা, বিশেষ করে বাঙালিরা, বিশেষ করে হিন্দু সমাজের ব্যক্তিরা আর্থিকভাবে সমৃদ্ধশালী হোক এবং সফলতার রাস্তা তাদের জীবনে সম্পূর্ণরূপে যুক্ত হোক তারা। তো এই গুপ্ত টোটকা যারা শুদ্ধভাবে আমাদের সনাতন ধর্ম মেনে চলেন তাদের জন্য আমরা এই টোটকা প্রত্যেকের জন্য নিয়ে আসি, যারা প্রত্যেকে আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি করেন। আমরা ওই জন্য বলি, সবাইকে আমরা বলি, যারা এখানে দেখা করতে চাইছেন, এসে যোগাযোগ করতে চাইছেন, যারা আমাদের এখান থেকে সফলতা চাইছেন, আমার কাছে দেখা করার কোনো প্রয়োজনই আপনাদের নেই। আপনারা আমাদের দেওয়া টোটকাগুলো আগে 21 দিন পালন করুন, আপনার জীবনে আপনি চেঞ্জ আসা দেখতে পাবেন। আমাদের এখানে আপনাকে ভিজিট দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার ভিজিটের লালসা আমি এখানে কোনোদিন কারোর জন্য বলছি না। অনেকে আমাকে প্রশ্ন করছেন আমার ভিজিট কত দিয়ে দেখাতে হবে, কত আপনাকে পেমেন্ট করতে হবে, কত টাকা আপনাকে দিতে হবে। আমার টাকা আমার মা দেয়, আমার কাউকে কারোর টাকা আমার নিতে লাগে না। আমি আমার বংশপুরুষদের আশীর্বাদে এবং মা লক্ষ্মীর কৃপাতে, ভগবান নারায়ণের কৃপাতে আমার যথেষ্ট অর্থ আছে। আমাকে আলাদা করে আপনাদের কাছে পয়সা নিয়ে আপনাদেরকে দেখতে হয় না। তো আমার কাছে দেখাতে, কথা বলতে, সমস্যা নিয়ে আলোচনা করতে শুধুমাত্র আপনাকে ফ্যামিলি মেম্বার মনে করে আমার সঙ্গে যোগাযোগ করুন। কোনো রকম অর্থকরী সমস্যা নেই, কিন্তু যখনই কথা বলবেন তার আগে আপনার জন্ম তারিখটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে আগে দেবেন। কারণ অনেকে আগে কথা বলতে শুরু করে দেন, জন্ম তারিখ না দিয়ে আমরা চাপে পড়ে যাই। সেই জন্য যখন ফোন করবেন জন্ম তারিখটা অবশ্যই আগে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, জিনিসটা আমাদের দেখে নিতে সুবিধা হবে। টাইম করে নেবেন, বিকেল 5টা থেকে আমি সকলের সঙ্গে কথা বলি। বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাকে ফোন করুন। ভিডিও কলিং করতে চাইলে রাত্রি 9টার পর থেকে ফোন করুন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সুখ এবং সফলতা যেমনভাবে আমরা চেষ্টা করি যাতে আপনাদের জীবনে আসে, সেরকমভাবে আমাদের বাড়ির আমরা যক্ষিণী জাগরণটা করি। তো আজকে আপনার বাড়ির মেন দরজাকে কী দিয়ে জাগরণ করবেন? আপনার মেন দরজাকে আজকে সবুজ এবং সাদা সুতো সম পরিমাণে নিয়ে আপনার মেন দরজায় বাঁধবেন, গুপ্তমন্ত্র 7 বার অভিমন্ত্রিত করবেন, মা যক্ষিণী আপনাকে সফলতার রাস্তা তৈরি করে দেবেন। এর পরবর্তী টোটকা থাকবে আপনাদের
যক্ষিণী জাগরণ হয়ে গেল, আপনার বাড়িতে আমাদের এখান থেকে যেটা যুক্ত পুজো করেন, এখানে যাদের মন্দিরকে আমরা এখান থেকে জাগ্রত করি, তাদের বাড়ির আর্থিক ডেভেলপমেন্টের কাজ আমরা এখান থেকে মন্দির থেকে প্রত্যেকদিন পালন করি। আপনার যখনই আপনি বাড়ির মেন দরজা জাগ্রত করবেন, আমার এখান থেকে ডাইরেক্ট কানেকশন আপনার সঙ্গে হয়ে গেল, আমি এখান থেকে যা পুজো করবো আপনার বাড়িতে সাকসেস ডেভেলপ করবো। যখন আমি আপনার নামে মায়ের কাছে সংকল্প প্রদান করবো, আপনার মন্ত্রপথ পাঠ করে মায়ের চরণে জল দেবো, আপনার সাকসেস আপনার বাড়ি থেকে পৌঁছবে। আপনি আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এগুলো আমাদের সমস্ত কিছু থাকে আমাদের সংকল্প পুজো যাদের চলে এবং দীক্ষিত ভক্ত যারা তাদের জন্য। এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো আমাদের এখানে একটা আপনাদের গুপ্ত যন্ত্র আমরা সকালে দিই। সেই যন্ত্রটাকে সাদা কাগজে লিখবেন, লাল কালিতে লিখবেন, ওপরে একটা পান পাতা দেবেন, পান পাতার উপরে একটা সংখ্যা দেওয়া হয়, গুপ্ত সংখ্যা, যেটা আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য। সেই সংখ্যাটাকে আপনি লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে আপনি তার উপরে একটা লাল জবা ফুল দেবেন এবং একটা হর্তুকি দেবেন। 7টা সাদা সর্ষে, 7টা কালো সর্ষে, 7টা ধনে, 7টা মৌরি। কাগজটাকে ভালো করে মোড়ক তৈরি করবেন, কালো সুতো দিয়ে বাঁধবেন, ওপরে কুমকুমের তিলক প্রদান করবেন, মা লক্ষ্মীর চরণে ওই মোড়কটাকে নিবেদন করে দেবেন। আর্থিক উন্নতি, সফলতা, সাকসেস কামনা করে মা লক্ষ্মীর বাঁদিকের কানে অর্থ কামনা করবেন। কারণ যখনই মায়ের বাঁদিকে অর্থ চাইবেন, আপনার আর্থিক সাকসেস ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। তো এটা করার পরে আপনাদের সেকেন্ড কাজ থাকবে, মা লক্ষ্মী যারা চতুর্লক্ষ্মী মন্দিরে পুজো করেন, চতুর্লক্ষ্মীর কাছে করবেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তির জন্য আমরা যে মন্দিরে আপনাদের মায়ের মূর্তি আপনাদের প্রতিষ্ঠা করে দিই, সেই চতুর্লক্ষ্মীর কাছে করতে পারেন। আপনার যে মেন লক্ষ্মী সেখানেও করতে পারেন, সৌভাগ্য লক্ষ্মী মূর্তির কাছে। তো সৌভাগ্য লক্ষ্মী মূর্তির কাছে যদি করেন, তাহলে মায়ের বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। করবার পরে আপনাদের প্রথম কাজ থাকবে, আপনার যাদের এখানে দীক্ষিত ভক্ত তাদের দীক্ষা মন্ত্র, যাদের সংকল্প পুজো চলে তাদের সংকল্প মন্ত্র প্রত্যেকদিন আমরা আপনাদের গ্রুপে পাঠাই, সেটাকে পাঠ করবেন। দীক্ষিত ভক্তদের জন্য আমরা প্রত্যেক পূর্ণিমায় একটা যন্ত্র আপডেট করি, যেটা আপনার ঘরে সবসময় পকেট ভর্তি রাখে। তো সেই যন্ত্রটা আপনাদের লেখা যন্ত্রটাকে কালো কালি দিয়ে লিখে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। সেই যন্ত্রটাকে তুলে নিয়ে আমার মানি পার্সে রাখবেন। গুপ্ত মন্ত্র বা আপনার দীক্ষা মন্ত্র 108 বার জপ করবেন। মাকে একটা চন্দনের ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন। মা লক্ষ্মীকে আজকে যেহেতু একাদশী তিথি, আজ ছানার মিষ্টির ভোগ নিবেদন করবেন, একটা যে কোনো ফল নিবেদন করবেন। মিষ্টান্ন আপনারা ভোগ হিসেবে গ্রহণ করবেন। ফলটাকে সন্ধ্যের পর কোনো 9 বছরের নিচে কন্যাকে দান করে দেবেন। আপনার আর্থিক সমৃদ্ধি হবে, সাকসেস পাবেন, ডেভেলপমেন্ট আসবে, প্রচুর সফলতা আসবে। যদি কোনো মেয়ে না পান, সেক্ষেত্রে কোনো মন্দিরে রেখে দিয়ে চলে আসবে চুপচাপ। এরপরে কী করবেন? এই আপনাদের সকালকার টোটকা শেষ হয়ে গেল। এরপরে থাকবে আপনাদের সন্ধ্যেবেলা 7টা-15 পর, যাদের এখান থেকে আমরা সংকল্প পুজো করি, যাদের এখান থেকে ক্রিয়া অনুষ্ঠান পালন করে, তাদের প্রত্যেকের জন্য আমরা এখানে মায়ের কাছে কৃপা প্রার্থনা করে সংকল্প পুজো করে মায়ের আরতি করা হয়। তো 7টা-15 মধ্যে আরতি শেষ হয়ে যাওয়ার পর আপনারা রাত্রিকালীন শুভ টোটকা করবেন। কী করবেন? যাদের বাড়িতে নীল গণেশ আমরা প্রতিষ্ঠা করিয়েছি, নীল গণেশ আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপ করে। যে কোনো গণেশের থেকে নীল গণেশ হলো সব থেকে বেটার গণেশ। এই গণেশ যে বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে তার ঘরে কখনো দারিদ্র যোগ আসে না, তার ঘরে কখনো টাকার অভাব আসে না। আমরা এই নীল গণেশকে কিছু বিশেষ গুপ্ত মন্ত্র দিয়ে গুপ্ত তিথিতে শোধন করি, সেটাকে আপনাদেরকে আমরা মন্ত্রপুত করে দেওয়া হয় এবং তার কাছে একটা গুপ্ত মন্ত্র বলে কানে কানে টাকা চাইতে হয়। তো আপনাদের যে গুপ্ত মন্ত্র আজকে থাকবে, সেই গুপ্ত মন্ত্র বলে গণেশজির বাঁ দিকের কানে টাকা চাইবেন, ওনার চরণ স্পর্শ করে মনস্কামনা বলবেন। সকালবেলা যে আপনারা বৈজয়ন্তী বীজটা রেখেছিলেন, সেই বৈজয়ন্তী বীজ এবং একটা সাদা কাগজে সকালের যন্ত্রটাকে কালো কালি দিয়ে লিখে আপনার বালিশের নিচে গণেশ চরণের পায়ে শুনে রেখে দিয়ে আসবেন। এবার আপনাদের যে দীক্ষা যন্ত্র যেটা ছিল, সেই যন্ত্রটা পকেট ভর্তি রাখা যন্ত্রটাকে বার করে একটা ধনুচির মধ্যে দেবেন। যাদের দীক্ষা নেই, শুধু প্লেন পুজো করান, তারা শুধু একটা কমলগাঠার মালা আপনার কর্পূরের মধ্যে দেবেন। কমলগাঠটা আপনাদেরকে আমরা প্রত্যেক এতে অমাবস্যা এবং পূর্ণিমাতে শোধন করে প্রত্যেক ইয়েতে দিয়ে দেওয়া হয়। সেই কমলগাঠটাকে আপনারা শুদ্ধ কমলগাঠটাকে আপনারা কর্পূর দিয়ে জ্বালাবেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। যে কাজ হাত দেবেন সে কাজে সফলতা আসবে। আপনার বাড়িতে যা চাইছেন, যা ডেভেলপ চাইছেন, তার থেকে বেশি ডেভেলপ পাবেন। যে কাজ আপনার বছরে হচ্ছিল না, সে কাজ আপনার দিনে হয়ে যাবে, শুরু হবে। ক্লিয়ার? আপনাদের গুপ্ত টোটকা কমপ্লিট। এবার যাদের এখান থেকে সংকল্প পুজো তাদের জন্য রাত্রিকালীন একটাই কাজ থাকে, সেটাই ভিডিওটা 5 বার শোনা। আমরা যেটা গুপ্ত ভিডিও আপনাদেরকে দিই, যেটা আপনার সুপ্ত ব্রেনকে জাগ্রত করে, সেই টোটকাটাকে আপনারা রাত্রিবেলা একবার শোয়ার সময় শোনেন 5 বার, আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য। ক্লিয়ার হয়ে গেল কাজ আপনাদের। যাদের এখানে সংকল্প পুজো তাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। তাদের এখান থেকে আর আর্থিক সমৃদ্ধি সফলতা লাভের জন্য আর কোনো কিছু টোটকার প্রয়োজন পড়বে না। যেটা চলবে সেটা রাশিভিত্তিক, যেটা আমরা করে দেবো সেটা। সমস্ত ভক্তদের কাছে আমাদের নিবেদন থাকে, যাদের এখানে সংকল্প পুজো চলে, যারা সবটা টোটকা করতে পারেন না,
অনেকে বলেন কাজকর্মের ক্ষেত্রে প্রবলেম থাকে, সে থেকে আমরা চেষ্টা করি যতটা সহজ করে দেওয়ার টোটকা। বাকি যে স্পেশাল টোটকাগুলো সেগুলো আমরা এখান থেকে আপনাদের জন্য পালন করি। তো যদি তাতেও আপনাদের কোনো অসুবিধা থাকে, পারেন না, তো আমাকে ফোন করে জানিয়ে দেবেন। আমরা এখান থেকে আপনাদের জন্য বিশেষ কিছু অনুষ্ঠান পালন করে দেবো, যাতে আপনাদের এখান থেকে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, আপনাদের আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হয়ে যায়, ডেভেলপমেন্ট হয়। কারণ একটা ভোগরান আমরা প্রত্যেকদিন বলি, যেটা মা যক্ষিণীকে প্রসন্ন করতে পারলে আপনাদের ডেভেলপমেন্ট হয়। যারা করতে পারে না তারা মূল্য ধরে দিলে আমরা এখানে তাদের জন্য একটা সংকল্প পুজো চালু করে এই রান্নাটা এখান থেকে করে দেওয়া হয়, যাতে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। এছাড়াও আপনাদের জন্য আমরা কিছু গুপ্ত টোটকা প্রত্যেকদিন নিয়ে আসি, সেরকম আপনাদের স্পেশাল টোটকা তো আনবই একটা। যাদের এখানে সংকল্প পুজো চলে না তাদের জন্য টোটকা থাকবে, এবং তাদের সঙ্গে তাদের রাশিফল এবং সৌভাগ্য টোটকা নিয়ে আলোচনা করবো, এবং তারা কিভাবে আজকে সুখ পাবেন সেটা নিয়ে সবার আগে আলোচনা করবো। একদম যেতে যেতে একটা গুপ্ত টোটকা দিয়ে যাবো, সেটা আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য, সকলের জন্য। তো এই টোটকাটা পঞ্চতন্ত্র কল্পর মহাপ্রভু বলছেন সবাইকার জন্য। তো আমরা বলি আমাদের যারা সংকল্প পুজো করে চলেন তাদের জন্য তো আমাদের সব টোটকাই তাদের জন্য, তারা যেটা ইচ্ছে সেটা করতে পারে, কারণ তাদের সমস্ত দায়িত্ব আমাদের উপরে। কিন্তু যারা সবে সবে যুক্ত হচ্ছেন, যাদের আমাদের সংকল্প পুজো চলে না যাদের জন্য, তাদেরকে আমরা একটা স্পেশাল টোটকা দিই 21 দিন পালন করার জন্য। কারণ আমাদের কাছে একটাই নিয়ম থাকে, অনেকে আমাকে অনেক দিন ধরে আমি শুনে আসছি, অনেক বন্ধু বান্ধবরা আমাকে বলেন, অনেকদিন আমি যখন চন্দননগরের মন্দিরে বসতাম তখন থেকে এখন পর্যন্ত একই জিনিস আমি শুনে আসি, আমাদের যে অমুক জ্যোতিষীর কাছে গেছি, অমুকের কাছে গেছি, আমার অনেক টাকা নিয়ে নিয়েছি, অনেক ডেভেলপমেন্টে আটকেছে, আমি আপনার মানে এই জিনিসটার উপরে বিশ্বাস চলে গেছে। তো আমি তাদেরকে বলি আগে 21 দিন পালন করো। আবার অনেক বন্ধু বান্ধবরা আমাকে বলে যে, অনেক ফেসবুকে আমি অনেক রিপ্লাই পাই যে আমি আপনাকে দেখাবো কত টাকাকে দিতে হবে আমাদের। আর বারবার আমি একই কথা বলি, আমাদেরকে দেখানোর জন্য টাকা লাগবে না। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমার সঙ্গে ফোন করে কথা বলুন, কোনো চার্জেস লাগবে না। আমি আপনার সমস্যা শুনবো, যদি আমার ক্ষমতায় হয় তবেই আমি আপনাকে ডাকবো। কারণ আমি আগা করে একই কথা বলে যাই, আমাদের এখানে বিজনেস করার প্রয়োজন নেই। সবাইকেই ডাকতে হবে, সবাইকেই দেখতে হবে, সবাইকেই আমি চিটিংবাজি করে আপনার কাছে পয়সা নিতে হবে, এরকম কোনো গল্প আমাদের কাছে নেই। আমি চিটিংবাজি কথাবার্তা বলি কিনা সেটাকে আপনারা 21 দিনের টোটকা পালন করুন। যদি মনে হয় লোকটাকে বিশ্বাস করা যেতে পারে, মন্দিরটাকে বিশ্বাস করা যেতে পারে, তবে আপনি আমার সঙ্গে যুক্ত হন, তবে আমি আপনাদেরকে সার্ভিস দেবো, তার আগে নয়। আমাদের সার্ভিস নিতে অর্থ না থাকলেও চলে, শুধু মনের ভালোবাসা মায়ের প্রতি থাকলেই হবে। যাদের সংকল্প পুজো চলে তাদের কাছে আমাদের নিবেদন থাকে, যতটা পারি আমি তাদের জন্য করে দিই। যদি সংকল্প পুজো চলাকালীনও তাদেরকে মানে টাকা পয়সার সমস্যা থাকে, সেখানেও আমরা তাদেরকে হেল্প করি। আমাদের এখানে এমন কিছু পয়সা চার্জেস লাগে না যাতে মানুষ দিতে পারে না। 40 থেকে 50 টাকা পার ডে একটা পুজোর চার্জেস লাগে, শুধুমাত্র সেই পুজোটুকু, যে সামান্য পুজোটা তাদের জন্য আমরা সংকল্প পুজোটা করি, সেটাকে চালানোর জন্য। সেটাকে জোগাড় করতে পারলে আপনাদের আর্থিক সাকসেস ডেভেলপ হয়ে যাবে। কোনো মাদুলি কবচ পাথর তাবিজের জন্য 1000, 50,000, 1 লাখ টাকা লাগবে না। শুধুমাত্র এই পুজোটাকে আপনি 21 দিন টানলে আপনি জীবনে সাকসেস দেখতে পাবেন। যখনই আপনি দেখতে পাবেন আপনি ফ্রি টোটকা আপনাকে ডেভেলপমেন্ট দিচ্ছে, আপনি পরবর্তী টোটকার দিকে এগোবেন। ফ্রি টোটকা আপনাকে যখন আমরা সাকসেস দিই, আমাদের সিস্টেমটা 4 ভাগে ভাগ করা আছে। সৌভাগ্যশ্রী পরিবার আপনাদের সার্ভিসটা 4 ভাগে দেয়, কারণ আমাদের প্রত্যেকে এই প্রশ্নটা বারবার করে করেন, আমরা কীভাবে আপনাদের কাছে সার্ভিস পাবো। আমরা সকলকে বলি আগে ফ্রি টোটকা 21 দিন পালন করুন, আমরা 21 দিন আপনাদের টোটকা দেবো। তারপরে আপনারা আমাদের সঙ্গে যখন যুক্ত হবেন, আমরা আপনাদেরকে তারপরে আরও 21 দিন একটা পেড সার্ভিস দেবো। সেটা 3 মাসের পেড সার্ভিস, কিন্তু 21 দিনের মধ্যে তার নাড়াচাড়া শুরু হয়ে যায়। 21 দিনের পরবর্তী সেটা থাকে কি, আমরা যখন একটু নাড়াচাড়া দেখতে পেলেন, ডেভেলপমেন্ট শুরু হলো, পুজোটাকে আপনার 3 মাসের রানিং করানো হয়েছে, 21 দিনের মধ্যে একটা নাড়াচাড়া যে শুরু হবে, আমরা আপনাকে তখন 7 মুখের উদ্যোগ রাশিফল প্রোভাইড করবো। আপনি যে ইনকাম করবেন সেই ইনকামের 10% খরচা করবেন। আমার কাছে আসার আগে যে ইনকাম ছিল সেই টাকাটা আপনার নিজস্ব, সেই টাকার উপরে যে টাকা দেখতে পাবেন সেই টাকার উপরে খরচা আমাদের কাছে করবেন, তার বেশি নয়। কারণ আমাদের এখানকার নিয়মটাই এইভাবে তৈরি করা। আপনি যখনই কোনো সমস্যায় পড়েছেন, কোনো প্রবলেমে আছেন, আমাদের কাছে আগেই টাকা দিতে হবে, আমাদেরকে দেখানোর জন্য চার্জেস দিতে হবে, এই করতে টাকা দিতে হবে, ওই করতে টাকা দিতে হবে, এরকম কোনো গল্পই নেই। আগে আপনারা ফ্রি অফ কস্ট আপনাদের টোটকাগুলো পালন করুন। যদি মনে হয় আমি চেঞ্জ পেলাম, আমার সাকসেস এলো, আমার জীবনে সত্যি করে যাদের বিশ্বাস আছে মা লক্ষ্মীর উপরে, তারাই আসুন, তাছাড়া আমাদের কাছে কারোর দরকার নেই। যদি আপনার মন থেকে আপনি ঠাকুর ঈশ্বর বিশ্বাস করেন, প্রকৃত সনাতন ধর্মের প্রতি আপনার বিশ্বাস থাকে, হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস থাকে, তবেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নচেত আমাদের সঙ্গে যুক্ত হওয়ারই কাউকে দরকার নেই। কারণ আমার যা নিজস্ব কাস্টমার আছে, ধরুন দীক্ষিত ভক্ত, ধরুন আপনারা যেই ভাষায় বলতে পারুন না কেন, আমার যা আছে আমার যথেষ্ট আছে, আমার আলাদা করে দরকার পড়বে। শুধুমাত্র আপনাদের কাছে আমরা এই সার্ভিসটা প্রদান করি পঞ্চতন্ত্র মহাপ্রভুর আদেশ অনুসারে। আগে আমরা টিভিতে করতাম, তার আগে আমাদের বংশ পরম্পরায় বাজিতে ছিল, এখন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া করি। সাকসেস আগে পাবেন, তারপরে খরচা করবেন, তার আগে নয়। আজকে আপনাদের 21 দিনের যে টোটকা সেটা হলো, ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা সাদা ফুল নিবেদন করুন, একটা হলুদ রঙের ফল নিবেদন করুন। ওম ক্রিং হং সং মৎস্য জনার্দন মম গৃহে আগচ্ছামি সহা মন্ত্রটা
100 জব করুন, পূর্ণ সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। এই লেখাটা আমি আপনাদেরকে পোস্টার করে তৈরি করে দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকি। তবু মন্ত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি, ওম ক্রিং হং সং মৎস্য জনার্দন মম গৃহে আগচ্ছ আমি স্বাহা। মন্ত্রটা 100 বার পালন করুন, পূর্ণ সুখ লাভ, সফলতা এবং সাকসেস আপনাদের জীবনে আসবে। যে সকল ভক্তদের এখানে সংকল্প পুজো চলে তাদের আর্থিক ডেভেলপমেন্ট, সফলতা এবং পূর্ণ সাকসেস তাদের জীবনে আসবে, এটাই কি আমাদের কামনা থাকে আপনাদের জন্য। এবার অনেকে বলেছিলেন দাদা রাশিফল বলার সময় আপনারা যেভাবে সংখ্যা টংখ্যাগুলো বলেন তাতে আমাদের বুঝতে অসুবিধা হয়, তাই আজ থেকে আমাদের একটা ফরম্যাট আমরা চেঞ্জ করেছি, যাতে রাশিফল এবং সৌভাগ্য টোটকা কী করলে আপনাদের বাস্তু শান্তি হবে, কীভাবে সফলতা আসবে, সেগুলো আমরা পাট পাট করে বলে দেবো। আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য যে ক্রিয়াগুলো আমরা এখান থেকে আপনাদের জন্য পালন করি সেগুলো যেমন থাকছে, তার সাথে সাথে থাকছে আপনাদের মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে কীভাবে প্রাপ্ত হবে, কীভাবে আপনার জীবনে সুখ এবং সফলতা লাভ করবেন, কীভাবে আপনাদের জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, এগুলো নিয়ে প্রত্যেক দিন আমাদের আলোচনা থাকে। তাই আগে আমরা রাশিফল নিয়ে আলোচনা করব, রাশিফল বলার পর আমরা আসবো আপনাদের কীভাবে সুখ আসবে, কীভাবে সফলতা আসবে। প্রথমেই বলবো মেষ রাশির জাতকদের জন্য। মেষ রাশির জাতকদেরকে বলবো আজকে আপনাদের আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। ঠিকাদারি ব্যবসায় আপনার যারা করেন বা যারা ট্রান্সপোর্ট লাইনে বিজনেস করেন, যারা আপনারা পাইকারি বিজনেস করেন, তাদের আয়টা মানে আটকে থাকা টাকাগুলো আদায় করা একটু চাপের হয়ে যাবে। চেষ্টা করুন টাকাগুলো তত তাড়াতাড়ি আদায় করতে পারেন, কারণ আপনার বকেয়া টাকা আদায় করাটা আপনার জন্য খুব চাপের। বড় ভাই বা বোনের সঙ্গে পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে ভুল বোঝাবুঝি বা অশান্তি ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে। দুপুরের দিকে আপনার দূরযাত্রার যোগাযোগ রয়েছে। ব্যবসায়িক কারণে আপনার জীবিকার কারণে আপনার বিদেশ যেতে পারার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমেই বলেছিলাম আমি রাশিফল আগে বলবো, তারপরে আপনাদেরকে আমরা আপনাদের কোনটা শুভ সংখ্যা কোনটা সেগুলো আমি আলাদাভাবে বলবো আপনাদের উত্তর টুটকার সঙ্গে। বৃষ রাশি, বিশ্বের জাতক জাতিকাদের বলবো কর্মস্থলে আজকে রহস্যজনক কোনো ঘটনার সূত্রপাত হতে পারে। মানে এমন কেউ আপনার জীবনে আজকে চলে আসবে, আপনার কর্মস্থানে আপনাকে ক্ষতি করার জন্য চলে আসবে, যে আপনাকে আজকে কর্মের হানি যোগাযোগ বা কর্মস্থানে ডিস্টারবেন্স শুরু করে দেওয়ার চেষ্টা করবে। পদস্থ কোনো কর্মচারী বা আপনার কর্মকর্তার সঙ্গে আপনার বিরোধের জন্য আপনার চাকরি যাওয়ার একটা পজিশন তৈরি হতে পারে, আপনার কর্মস্থানে একটু কর্মহানি যোগ একটা আপনাকে দেখাচ্ছে। যারা ব্যবসা করেন তাদের বলবো খুব ভালো সময়, আজকে আয় রোজগার দুটোই বৃদ্ধি পাবে। বিশ্বরাশি জাতকদের অর্থনৈতিক সাকসেস ডেভেলপ করবে, বকেয়া কোনো বিল আদায় অগ্রগতি আজকে আশা করতে পারেন। আজকে অনেকটা বড় ধরনের আর্থিক ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে, আর্থিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হবে। মিথুন রাশি, আপনাদের কিছু অতীন্দ্রিয় কারণে অতীন্দ্রিয় ক্ষমতা তৈরি হবে আপনার জীবনে, যেগুলোতে আজকে আপনি যা ভাববেন সেগুলো আপনার ডেভেলপ হয়ে যাবে। বরাবর এই জিনিসটা থাকবে না, কিন্তু কিছুদিনের জন্য আপনার এই যোগটা তৈরি হচ্ছে। তো আজকে আপনি এটা খুব প্রবল যোগ দেখতে পাবেন। আপনি আজকে যা কল্পনা করবেন, যা ডেভেলপ চিন্তা করবেন, সেটি আপনাকে সাকসেস হবে। বন্ধু বান্ধব থেকে সাবধান থাকবেন, বন্ধুদের কারণে আজকে আপনার কিছু অর্থ গচ্চা যাওয়ার সম্ভাবনা আছে। দুপুরের পর কর্মজীবনে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। আজকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত, আপনার পূর্ণ সফলতা আসবে। আজকে আপনার সাংগঠনিক কাজে, আপনার সামাজিক কাজে, রাজনৈতিক কাজে যেখানে আপনি এগোবেন সেখানে পূর্ণ জনসমর্থন পাবেন। আপনার আজকে কর্মস্থানে ডেভেলপমেন্ট আসবে। যারা অভিনয় আইনের সঙ্গে যুক্ত তাদেরও শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। কর্কট রাশি, আজকের দিনটা ঋণ এবং ধার সংক্রান্ত জটিলতার অবসান করবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের বলবো রোজগারের যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তাদের অপ্রত্যাশিত লাভ হতে পারে। দুপুরের দিকে ভাগ্যের সুনজরে পড়ে যেতে পারেন। আপনার সফলতা সাকসেস ডেভেলপমেন্টের মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বড় টাকা ইনকাম করবে। আজকে আপনার নেওয়া ঝুঁকি আপনাকে লাভবান করবে। আজকে যদি ব্যবসায় ঝুঁকি নিয়ে কোনো জায়গায় টাকা অর্থ ডেভেলপ করেন, বিশেষ করে শেয়ারে যারা ইনভেস্ট করবেন, আজকে বড় টাকা নিয়ে আপনি বাড়ি ফিরে আসবেন। আপনার জন্য সেটা সাপে বর হবে। কোনো সম্পদ আপনার চুরি হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকবেন। আধ্যাত্মিক কাজে সাফল্য আছে। এই চারটে রাশি জাতকদের বলার পরে আমরা বলবো আমাদের এখান থেকে যে সংকল্প পুজো যাদের এখান থেকে চলে তাদের জন্য ছাড়াও যারা আমাদের এখানে যুক্ত হচ্ছেন যাদের জন্য, তারা অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে, সেই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই যে আপনারা এখান থেকে কি কি জিনিস আপনাদেরকে প্রদান করেন। আমরা সৌভাগ্যশী পরিবার, সবসময় আমাদের এখান থেকে কিছু সৌভাগ্য বস্তু আপনাদেরকে দেওয়া হয়। যখন আমাদের এখানে সংকল্প পুজো আপনাদের চালু হয়, তারপরে আমরা কিছু কিছু জিনিস, কিছু কিছু তিথি নক্ষত্র অনুযায়ী কিছু জিনিস আপনাদেরকে আমরা দিই, যেগুলো আপনাদের আর্থিক স্বীকৃতিতে সাহায্য করে।
যখন আপনারা 21 দিন পালন করার পর আপনার মনে হবে যে আমি জীবনে চেঞ্জ পেতে শুরু করেছি, তখন আমরা আপনাদের জন্য কিছু জিনিস প্রোভাইড করব। সৌভাগ্যলক্ষ্মী মন্দির আপনাদের কিছু গুপ্ত সামগ্রী দেয়, গুপ্ত জিনিস দেয়, গুপ্ত ক্রিয়া অনুষ্ঠান পালন করে, সেগুলো তিথি নক্ষত্র অনুযায়ী। যখন আপনারা এখানে শুরু করলেন, আপনার জীবনে চেঞ্জ আসা শুরু হলো 21 দিন পরে আমরা যখন পুজো স্টার্ট করলাম, আপনাকে আমরা পুজো স্টার্টিংয়ের পরে আপনার ডেভেলপমেন্ট শুরু হলে আমরা আপনাকে লগ্নরত্ন, রাশিরত্ন এবং সাতমুখের উদ্যানের কথা বলি। রাশিরত্ন এবং সাতমুখের উদ্যাক্ষ আপনার জীবনে একটা বড় ধরনের ডেভেলপমেন্ট করে। আপনি যে টাকা রোজগার করেন তার পরবর্তী সাকসেসটা তৈরি করে আপনাকে, তার কারণে আপনি যা রোজগার করছেন তার ডবল হয়ে যায়। আমরা টার্গেট করি 45 দিন থেকে 3 মাসের মধ্যে, মানে 100 দিনের মধ্যে আপনার টাকাটাকে ডবল লেখা যাবে। যখন আপনার সেই জায়গাটাকে পৌঁছবেন, তারপরে আমরা কিছু আপনার চিন্তা করবো আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য আপনার কিছু আপনাদেরকে কিছু আমরা রাশিরত্ন ছাড়া লগ্নরত্নের ব্যবস্থা করব। লগ্নরত্ন আমরা যখন পাঠাই তখন আমাদের বিচার হয় 5টা জিনিসের উপরে। আপনার গ্রহ ছকের কোন জায়গায় আপনাকে ধন দিচ্ছে, কোন জায়গা থেকে আপনি অর্থ পাচ্ছেন, কোন জায়গায় আপনি সাকসেস পাচ্ছেন, কোনো টাকাটা আপনি অধর্ম মতে আসছেন কিনা, সেটা আপনি ধার্মিক পথে থেকে যে টাকা রোজগার করেন সেই জায়গাটাকে বিচার করতে হয়। এবং তার সাথে আমরা বিচার করি যে আপনার সৌভাগ্যের পথটা আপনার কোন গ্রহ আপনাকে ভ্যারি করছে, সেই গ্রহকে প্রতিকার করা হয় যাতে আপনার সৌভাগ্য স্থান সবসময় ডেভেলপ থাকে। এবার টাকা তো রোজগার হলো, সেই টাকা যেন আপনার শরীরের খাতে এবং আপনার শৌখিন জিনিসপত্র কেনার চক্করে নষ্ট না হয়। তাই আপনার দ্বাদশপতি অর্থাৎ ব্যয় স্থান এবং অষ্টমপতি আপনার শরীরের স্থানটাকে আমরা গার্ড দিই, যাতে টাকাটাকে আপনার সঞ্চয় করে রাখা যায়। এই সিস্টেমে আমরা পরবর্তী সেটআপটাকে ভাবি যাতে আপনাদের টাকাটা কোটিপতি হওয়ার রাস্তা দিয়ে আপনি এগোতে পারেন। এইগুলো আমাদের জ্যোতিষমতে বিচার। এবার কিছু বিচার থাকে যেগুলো আমরা এখানে তান্ত্রিক মতে ক্রিয়া করি, যেগুলো আমাদের পঞ্চতন্ত্র মহাপ্রভু সেটআপ থেকে, সেগুলো আমি পরবর্তী আসছি। আগে আমি 4টি রাশি বলে নিই। সিংহ। সিংহ রাশি জাতকদেরকে বলবো আপনাদের আজকে জাতক জাতিকাদের দাম্পত্য জটিলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে। জীবনসাথীর ভুল বোঝাবুঝি মানসিকভাবে একটা আপনাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, সেটা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। দুপুরে ঋণ সংক্রান্ত কোনো বিষয়ে ঝামেলা থাকলে সেটা মিটে যাবে। ব্যাংক ঋণের একটা কিস্তির চাপ থাকবে, সেটা একটা সমস্যা দেখা দেবে। শেয়ার বাজারে আজকে লাভের চেয়ে লোকসান বেশি হতে পারে, সাবধান থাকবেন। টাকা পয়সা লাগানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনাদের কর্মস্থান আপনাদের হাতের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, মানে আপনি যেটা চাইছেন সেটা আপনার হাতে, মানে আস্তে আস্তেও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু সাবধান। কন্যার আজকে জাতক জাতিকাদের কর্মস্থলে সহকর্মীদের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে আপনার সহকর্মীরা আপনার এগেনস্টে আপনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বোঝাতে পারে এবং তার দ্বারা আপনি আজকে একটু কর্মস্থানে চাপে পড়ে যেতে পারেন, তাই সাবধান থাকবেন। সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে ব্যক্তিগত সংঘাত এড়িয়ে চলতে হবে। আপনার কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো ডিস্টার্ব হতে পারে, সেটা কোনো প্রকাশ এসে গেলে আপনার সমস্যা বাড়বে বই কমবে না, তাই সাবধান থাকবেন। দুপুরের পরে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ রয়েছে। আজকে বিকেলের পরে আপনি বড় টাকা দেখতে পাবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য বলবো, অংশীদারি কাজে যারা আছেন তাদের নিজস্ব পাওনা, ন্যায্য পাওনা ঠিক করে বুঝে নেবেন, নইলে কিন্তু আপনি ঠকছেন, আপনার সমস্যা কিন্তু বাড়ছে। জীবনসাথীর সাহায্য পাবেন। আজকে ভূমি বা স্থাবর সংক্রান্ত ভূমি বা স্থাবর সম্পত্তি যাদের নিয়ে চিন্তা ভাবনা করেন বা সেরকম ধরনের বিজনেস যারা করেন তারা ভালো ফল পাবেন, সাকসেস তাদের ডেভেলপ করবে। তুলা রাশি জাতককে বলবো আপনাদের দিনটা আজকে সৃজনশীল কাজের জন্য শুভ। যারা আয় উন্নতির মধ্যে যুক্ত আছেন, যারা কোনোভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা আর্থিক লেনদেনের ব্যবসা করেন, কোনো প্রোডাক্টস জিনিস নিজে তৈরি করে বিক্রি করেন, নিজস্ব বুটিক আছে, তাদের আজকে ক্রিয়েটিভিটির মান বা সম্মান আপনারা পাবেন। আপনার প্রেম ঘটিত সম্পর্ক আপনাকে কর্মস্থানের উপর ভারী হয়ে যাবে। আপনার প্রেম ঘটিত কোনো চাপ সেটা আপনার মানসিকভাবে ডিস্টার্ব করবে, সেই কারণে আপনি কর্মে মাথা লাগাতে পারবেন না, এরকম একটা সমস্যা আপনার জীবনে আছে। আপনার রহস্যজনক কিছু ঘটনা আপনাকে আজকে ভাবিত করে তুলবে। দেখবেন যে জিনিসটা আপনার হওয়া উচিত নয় সেরকম কোনো ডিস্টার্ব হচ্ছে, সেটার কারণে বলবো আপনার কোনো গুপ্ত শত্রু, আপনার কোনো রকম কোনো নেগেটিভিটি করুক, কোনো রকম কোনো তান্ত্রিক ক্রিয়া করুক আপনার উপরে, বা সে কোনো সামাজিকভাবে আপনার কোনো কাঠি করার চেষ্টা করুক, এরকম একটা প্রবলেম আপনার উপরে চলাচ্ছে। দুপুরের পর কর্মস্থলে আপনার সহকর্মীদের সঙ্গে তর্ক বিবাদের যোগ আছে, তাই সেটাকে এড়িয়ে চলতে পারলে ভালো হয়। পদস্থ কর্মচারীদের কাছ থেকে আপনার মনের ইচ্ছা প্রকাশ করলে সেখান থেকে আপনি সফলতা পাবেন বা তার সাহায্য পাবেন। আজকে রাজনৈতিক জীবন আপনার জন্য শুভ, রাজনৈতিক ক্ষেত্রে আপনি আজকে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। তুলার পরে বৃশ্চিক রাশি জাতকদেরকে বলবো আজকে আপনাদের পারিবারিক জীবনে কিছু প্রতারণা হতে পারে, মানে আপনি পরিবার থেকে আপনার পরিবারের কেউ হোক বা আপনি হোক, কাউকে বিশ্বাস করে কিছু আপনার গোপন কথা বলেছিলেন বা কোনো গোপন নথিপত্র গোপন কিছু তার কাছে শেয়ার করেছিলেন, সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সাবধান থাকবেন। আত্মীয়দের চক্রান্তে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারেন, বিশেষ করে মাতৃকুল আপনার জন্য অশুভ। আপনার মায়ের বাড়ি দিক থেকে কারো কোনো কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে বা তাদের সম্পত্তি ঘটিত কারণে আজকে আপনার বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। দুপুরের পর ভাগ্য আপনার সহায় হবে,
ব্যবসা আপনার আর্থিক উন্নতি এবং সফলতার দিকে এগোবে, সন্তানের সাফল্য আপনাকে গর্বিত করবে, শিল্পী অভিনেতা সুযোগ সুবিধা আগে থেকে বৃদ্ধি পাবে। আজকে কারুর ভুল পদক্ষেপকে আহ্বান করা মানে ভুলভাবে আপনাকে আহ্বান করছে, এরকম কিছু চিন্তাভাবনা দেখলে তার সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন যাতে সেই আহ্বানের সাড়া না দিতে পারে। মানে সাড়া দিলেই কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এই পর্যন্ত বলে এবার বলবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না তাদের জন্য এবং যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা এখান থেকে কিছু গুপ্ত তান্ত্রিক উপায় পালন করি। রাশিরত্ন, লগ্নরত্ন এবং তার সঙ্গে সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ, এগুলো পুরোটাই আপনার জ্যোতিষ ভিত্তিক উপায়, এটা আমরা এখান থেকে আপনাকে দিই। এছাড়া আমাদের কিছু বংশানুক্রমিক গুপ্ত উপায় পালন করানো হয়। পঞ্চরত্ন মহাপ্রভুর কিছু গুপ্ত টোটকা, তার সঙ্গে সঙ্গে আমি বংশগতভাবে যে সমস্ত গুপ্ত টোটকা পেয়েছি বা আমি ভারতবর্ষে যেসব জায়গায় জায়গায় মন্দিরে মন্দিরে যে পুজো করে বেরিয়ে যে সমস্ত জিনিস শিখেছি সেগুলো আপনাদের কাছে আমরা উজাড় করে দিচ্ছি আপনাদের আর্থিক স্বীকৃতি লাভের জন্য। যেমন আপনার অর্থনৈতিক সাকসেস ডেভেলপ হচ্ছেন, আপনার বাড়িতে আর্থিক ডেভেলপমেন্ট আছেন, আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে বাঁধা আছে, বাড়ির মেন দরজা দিয়ে ঢুকছেন, বাড়িতে কোনো জায়গায় বাঁধা সৃষ্টি হচ্ছে, টাকা দেখতে পাচ্ছেন না, আপনার বাড়িতে সাকসেস ডেভেলপ করছে না, কেন করছে না এগুলো নিয়ে বিচার করার জন্য আমরা প্রথমেই বলি আপনার বাড়িতে যদি কোনোভাবে তিথিভিত্তিক খাওয়ার জায়গা ঠিক না থাকে, আপনার খাওয়ার বাসনে যদি প্রবলেম থাকে, আপনার ছক অনুযায়ী আপনি কেমন বাসনে খাবেন সেটা আপনার ছক বলে দেবে। আপনার ঠাকুরের আসনে যদি কোনো রকমভাবে আপনার ইষ্ট দেবতাকে আপনি যে দেবতা আপনার সংকল্প পুজোর জন্য আপনার সাকসেসের জন্য ডেভেলপ করেন, যে পুজো দেবতাকে পুজো করবেন তার কোনো ক্রিয়া অনুষ্ঠান ডেভেলপ না করে, তো সেই ঠাকুরের আসন আপনার জন্য শুদ্ধ না, আপনাকে ডেভেলপমেন্ট দেবে না। তো আপনার কোন রাশি অনুযায়ী কোন দেবতাকে পুজো করবেন সেটা জানতে হবে। এই ক্রিয়াগুলো, এই অনুষ্ঠানগুলো আমরা জ্যোতিষমতের বাইরে বেরিয়ে আপনাদের জন্য করি। যেমন আপনার ধরুন রাশি ভিত্তিক, যে আপনি ধরুন আজকে আপনি বৃষ রাশির জাতক, আপনার ধনস্থান রাশিস্থান, তো রাশিস্থানে ধনস্থানে গাড়ি দিতে গেলে আপনার যেহেতু রাশিভিত্তিক মানে আপনার রাশিস্থানটাকে থেকে আপনার ধনকে বিচার করা হয়, তো আপনার অর্থপ্রাপ্তির জন্য আপনার রাশিভিত্তিক কোন দেবতা আপনাকে সফলতা দেবে। আবার সেমভাবে লগ্নভিত্তিক, যেটা ধরুন আপনি বিষয় লগ্নের জাতক, আপনার একাদশ প্রতীক আপনি প্রতিকার দেবেন যাতে তিনি আপনাকে আর্থিক সাকসেস দেয়, কর্মপতিকে কার্ড দেবেন যদি আপনাকে ডেভেলপমেন্ট দেবে। তো দুজনেই যেমন অধিপতিকর শনি, শনি দেবতা কোন দেবতার উপর সন্তুষ্ট? শ্রীকৃষ্ণ, দক্ষিণাকালী এবং ভগবান শিবশঙ্কর, এদের সেট আপটাকে আপনার ঠাকুরের আসনে রাখতে হবে। শনিদেব কোন কাপড়কে প্রসন্ন করেন, কোন কাপড় পছন্দ করেন? নীল এবং হলুদ। ঠাকুরের আসনে কাপড় কিন্তু ওইটাকে মেনশন করে পুজো করতে হবে। তো এইগুলো যদি আপনি ঠিকঠাক করে পালন করেন, আবার সেখানে আমার রাশি ভিত্তিক হয়ে গেলে বিশ্ব রাশি হচ্ছে আপনার শুক্রের জাতক, তো আপনাকে সাদা রেশমি কাপড় ব্যবহার করতে হবে। তো এগুলোর কম্বিনেশন করতে হবে, কোনটা কোন জায়গায় কতটা বেশি করে দেবে সেটা আপনার ছক বলে দেবে। তো এইভাবে আমরা কিছু রাশি লগ্নের সেটা আমরা কিছু তান্ত্রিক উপায় আপনাদেরকে বলি। এর সাথে সাথে আমাদের কাছে কিছু গুপ্ততান্ত্রিক উপায় থাকে যেগুলো সেগুলো আমাদের মানে একদমই গুপ্ত, যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এরপরে। যেগুলো একদম সমস্ত তান্ত্রিক সামগ্রী যেগুলো আপনার ঘরে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে। তো এগুলোর সঙ্গে সঙ্গে আমরা কিছু জিনিস দিই যেগুলো ধরুন যারা রাশি লগ্ন জানা নেই তারা কী করবে, তাদের জন্য আমরা কিছু গুপ্ত টোটকা ব্যবস্থা করি, কিছু তান্ত্রিক উপায় পালন করি যেগুলো তাদের আনলিমিটেড ডেভেলপমেন্ট করে। তাদের যখন তাদের এখানে পুজো করা হয় তাদেরকে সবার আগে আমরা নবগ্রহ আংটি ধারণ করে, নবগ্রহ আংটির সঙ্গে আমরা শ্রী আংটি করি। যখনই তার ডেভেলপমেন্ট শুরু হয়ে যাওয়ার পর, যখন আমরা পুজো শুরু করলাম তার ডেভেলপমেন্ট স্টার্ট হবে, কখনোই আমাদের কাছে প্রথমেই আপনারা কিছু পাবেন না। আগে আমি আপনাকে সাকসেসটা এনে দেবো একদম ফ্রি অফ কস্ট। তখন আপনি যদি মনে করেন আমি ডেভেলপমেন্টটাকে আরও বেটার নিয়ে যাবো, আমি এর পরবর্তী সাকসেস দেখতে চাইছি, আমি আমার টাকাটাকে ডবল করতে চাইছি, তার ডবল করতে চাইছি বা তার ডবল ইনকাম নিয়ে নিতে চাইছি, তখন আমরা আপনার পার্ট বাই পার্ট বলি। যাদের রাশি বা লগ্ন জানা নেই তাদের জন্য আমরা সবসময় বলি মেরুশ্রী আংটি ধারণ করুন এবং তার সাথে সাথে আপনাকে আমরা যে মন্ত্রভুক্ত নবগ্রহ ধারণ করে সেই নবগ্রহ আংটি ধারণ করুন। এর সাথে আমাদের যেটা মেনলি বলা থাকে, যেটা আপনার অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আমরা একটা সৌভাগ্য রত্ন দেয়। এই সৌভাগ্য রত্ন তারা যদি ধারণ করেন তাদের জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট আসে। এই সৌভাগ্য রত্ন এবং তার সাথে নবগ্রহ মালা, এই দুটো জিনিস তার ঘরে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট নেই। পূর্ণ সাকসেস এবং সাকসেস তার ঘরে সম্পূর্ণ বসিত হবে। এই নবগ্রহ মালা তার ঘরে গলায় যখন ধারণ করবে সে দেখতে পাবে তার জীবনে কতটা ডেভেলপমেন্ট আসছে। এইরকম কিছু গুপ্ত টোটকা আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি, যেগুলোকে ঠিকঠাকভাবে পালন করে এই ফরম্যাটটাকে ফলো করলে আপনার জীবনে টাকা আসা কেউ রুখতেই পারবে না। চলুন বাকি রাশিগুলো বলে নিই। ধনুরাশি জাতিদেরকে বলবো আপনার বৈদেশিক ক্ষেত্রে রহস্যজনক বাধা বিপত্তি আপনাকে আসছে। আপনার বিদেশ থেকে কোনো কাজের চেষ্টা করছেন, বৈদেশিক অর্থপ্রাপ্তির চেষ্টা করছেন, আপনার কোনো রহস্যজনক বাধার জন্য সেটাকে ডেভেলপ করতে পারছেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে, দুপুরের পর থেকে প্রত্যাশিত আশার আলো দেখতে পাবেন।
কর্মস্থলে সফল হবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার হবে, আপনার নতুন গৃহ বা বাহন লাভের যোগ তৈরি হবে। আজকে অনেক দিনের পুরনো স্বপ্ন আপনার আজকে পূর্ণ হবে, দিনটা আপনার ভালোই করা যেতে পারে। মকর রাশি যাদেরকে বলবো, আপনার বকেয়া অর্থ আদায় করার চেষ্টা সফল হবে। আপনার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সাহায্যের হাত পা বাড়িয়ে দেবে আপনার প্রতি। সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে, সেটাকে কাটানোর জন্য কিছু গুপ্ত টোটকা পালন করবেন। দুপুরের পরে আপনার ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে, বিদেশ থেকে কোনো ভালো অর্ডার আপনার আসবে। অনলাইন বা কসমেটিক্সের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, কোনো যান্ত্রিক জিনিসপত্রের বিজনেস করেন, ভালো ফল দেখতে পাবেন আজকে আপনার কোনো গুপ্ত জিনিস সেটা লোকের সামনে চলে আসতে পারে। এরকম ধরনের সমস্যা থাকলে একটু সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি যাদেরকে বলবো, আজকে আপনাদের কর্মস্থলে সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। আপনাদের আজকে আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হবে। ব্যক্তি জীবনে আপনি সকল বৈপরীত্যকে জয় করে আপনি সফলতার দিকে এগোবেন। আপনার অনেক ক্ষতি করার চেষ্টা অনেকে করবে, কিন্তু কাউকে কোনো ক্ষতি আপনার করতে পারবে না, উল্টে তাদের ক্ষতি আজকে হয়ে যাবে, কারণ আপনার ছকে শনিদেবের খুব ভালো একটা দৃষ্টির কাজ করছে। আপনার ব্যবসা বাণিজ্য আশানুরূপ হবে। ক্রয় বিক্রয়ের কারণে আপনার আজকে বড় ধরনের আর্থিক উন্নতির যোগ রয়েছে। যারা আপনার শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাদের জন্য খুব ভালো সময়। ফাস্টফুডের বিজনেস করলে আপনার সফলতা দেখতে পাবেন। জমি বাড়ির বিজনেস করলে আজকে আপনারা সাকসেস দেখতে পাবেন। মীন রাশি, আজকের দিনটা আপনাদের জন্য মিশ্র সম্ভাবনা হবে। আজকে ভালো হতে পারে, খারাপ হতে পারে, একটু সময়টা মানিয়ে গুছিয়ে চালাতে হবে। সকালের দিকে পারিবারিক বা ব্যবসায়িক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও যেতে হতে পারে। দুপুর থেকে আপনার পরিস্থিতি কিছুটা অনুকূলে আসবে। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি যোগ তৈরি হবে। আজকে আপনার ব্যবসায় সাফল্য পেতে পারেন। মনের সকল কুসংস্কার দূর করুন, আপনার জীবনে সুখ এবং সফলতা বজায় থাকবে। দৈনন্দিন স্বাভাবিক কাজ করতে পারলে সফল হবেন। আজকে আপনার স্ত্রী ভাগ্যে ধন লাভের যোগ রয়েছে। আজকে আপনার পত্নীর কথা শুনলে আপনি সফলতা লাভ করবেন। এইগুলো আপনাদের রাশিফল। এবার রাশিভিত্তিক কিছু গুপ্ত টোটকা নিয়ে আমি পরে ফিরে আসছি। তার আগে বলবো, আমাদের এখান থেকে এর পরবর্তী টোটকা কিছু দেওয়া হয় জিনিস, সেগুলো একদম গুপ্ত সামগ্রী, যেগুলো আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য কাজ করে। যখন আপনার ইনকাম আমরা ডবল বা তার ডবল নিয়ে চিন্তা ভাবনা করলাম, যখন আপনি সেই জায়গাটা দেখতে পেলেন, আমাদের প্রতি বিশ্বাস আপনার তৈরি হলো, তখন আমরা আপনাদেরকে বলবো কিছু গুপ্ত সামগ্রী তৈরি করুন। কিছু গুপ্ত সামগ্রী যেগুলো আমাদের বংশ পরম্পরায় চলে। যেমন তার মধ্যে পড়ে আমাদের দীক্ষা গ্রহণ, দীক্ষা মন্ত্র আমরা তার জন্য দিই, তাকে আনলিমিটেড ডেভেলপমেন্টের জন্য। তার সঙ্গে শ্রীকবচ, যেটা আমাদের আপনার ঘরে আনলিমিটেড আর্থিক ডেভেলপমেন্ট তৈরি করে। তার সাথে মোহিনী শেকড় আমরা তখনই তাকে দিই যে বাড়িতে আনলিমিটেড মানি রোজগার করতে চায় এবং তারপরে সবসময় সঞ্চয় দেখতে চায়। তো এই মোহিনী আমরা একটু গুপ্ত মন্ত্র দ্বারা মোহিনীকে শুদ্ধ করে দিই। মোহিনী এবং কট্ট সুগন্ধা, এই দুটো শেকড় আমাদের মন্দিরের সব থেকে গুপ্ত সামগ্রী। এই কট্ট সুগন্ধার শেকড় আপনারা আমাদের কাছ থেকে পান, আমরা প্রত্যেক পূর্ণিমা এটাকে শুদ্ধ করে দিই। এটা মানি পার্সে রাখলে সবসময় আনলিমিটেড মানি ডেভেলপ করে আপনার ঘরে। এবং তার সাথে মোহিনী আপনার টাকা জায়গায় রাখলে এবং ক্যাশে রাখলে এবং মা লক্ষ্মীর পায়ের কাছে রাখলে আপনি রহস্যজনক জায়গা থেকে আপনার কাছে টাকা আসা শুরু হয়ে যাবে। আপনি কোথা থেকে টাকা ডেভেলপ পাবে, কোথেকে আপনার সাকসেস আছে, আপনি খুঁজেই পাবেন না। আপনি সবসময় দেখবেন আপনার কাছে টাকা ভর্তি হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আমরা টাকা ডেভেলপ করার জন্য আমরা সৌভাগ্য কৌটো দিই, যেটা টাকার জায়গায় রাখলে ডেভেলপমেন্ট হয়। এর সঙ্গে আপনাদের আর্থিক স্বীকৃতি সফলতা লাভের জন্য আমাদের আরও কিছু গুপ্ত সামগ্রী থাকে। যেমন আমরা প্রত্যেক পূর্ণিমা বা অমাবস্যায় শেয়ার সিঙ্গি আপনাদেরকে দেওয়া হয়। যখন মনে হয় যে আপনি আরও ডেভেলপমেন্ট চাইছেন, শেয়ার সিঙ্গি হাত জড়িয়ে এগুলো আপনাদেরকে আমরা পালন করতে দিই, যাতে আপনার বড় ধরনের আর্থিক সাকসেসের দিকে আপনারা এগিয়ে যেতে পারেন। আমাদের টার্গেটই আপনাদের হচ্ছে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা কোটি টাকার সংগ্রহ। কারণ আমাদের টার্গেটই থাকে স্কাই ইজ দ্য লিমিট আমাদের প্রত্যেকটা ভক্তের জন্য, যারা সম্পূর্ণ সৌভাগ্যলক্ষ্মী ক্রিয়া মেনে চলবেন। কারণ আপনার ঠাকুরের আসন যদি আপনাদের সঙ্গে সংযুক্ত করতে চান, আপনাকে বিশেষ কিছু জিনিস পালন করে চলতে হবে। তবেই আমি আপনাকে আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেখাতে পারবো। আপনার ঠাকুরের আসনকে আপনার গ্রহছকের সঙ্গে ভ্যারি করে পারতে হবে। কারণ আপনার ঠাকুরের আসনকে সবসময় দেখতে হবে যে দেবতা আপনাকে, আপনার অধিষ্ঠাত্রী দেবতা, যিনি আপনার শুভ ফল দেবেন। ধরুন আমি সাপোজ ধরলাম আপনি মেষ লগ্নের জাতক, আপনার ষষ্ঠপতি ঘরকে কন্যা, কন্যার স্থানে কে বসে আছে? কন্যার ঘরের অধিপতি কে? বুধ। কন্যায় আপনার তুঙ্গস্থ কে? রাহু। তো এই দুটো হলো আপনার শত্রু ঘর। এই দুটো গ্রহ আপনার শত্রু গ্রহ। তো যদি আপনি এই দুটো গ্রহের ইষ্ট দেবতাকে আপনি পুজো করেন, কিভাবে করবেন, কি করছেন আপনি? ভুলটা দেখুন। বুধ অর্থাৎ সবুজ রং। আপনার বাড়িতে ঠাকুরের আসনে সবুজ রঙের প্রাচুর্য বেশি, আপনার ব্রাউন কালারের বাড়িতে প্রাচুর্য বেশি। আপনার বাড়িতে রং থেকে আরম্ভ করে আপনার বিছানা চাদর থেকে আরম্ভ করে আপনার মানি পার্স ব্রাউন কালারের প্রাচুর্য বেশি। আপনি সাকসেস ডেভেলপ করতে পারবেন।
কারণ রাহু আপনার সবটা গ্রাস করে নেবে এবং বুধ আপনার সমস্ত পুজোর আসনটাকে গ্রাস করে নেবে। ঠাকুর পুজো করছে, ঠাকুরের দেবী মূর্তিতে সবুজ রঙের কাপড় পরানো আছে। আপনার শত্রু জিনিস, আপনার শত্রু রং আপনার সঙ্গে ভ্যারি করছে। আপনি সাকসেস পেলেন না, আপনি দেখলেন এত পুজো করছি কিন্তু সাকসেস কেন পাচ্ছি না, এই কারণের জন্য আপনি সাকসেস পাচ্ছেন না। আপনার সঠিক জিনিসটাকে সঠিকভাবে পুজো করুন, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। সাকসেস ডেভেলপ আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যেমন বললাম বৃষ লগ্নের জাতকদেরকে, সেটা আমি বলবো মেষ লগ্নের জাতক যারা, তারা আপনার কর্মস্থানকে কীভাবে ভ্যারি করবেন। কর্মস্থানে কে বসে আছে? আপনার কর্মপতি দশমপতি হচ্ছে মকর, একাদশপতি কোন, দুটোই কিন্তু শনির ঘর। আপনাকে কাকে ডেভেলপ করতে হবে? দক্ষিণাকালীকে, ভগবান শিব শঙ্করকে এবং শ্রীকৃষ্ণ, এই তিনটি আপনার ইষ্ট দেবতা। এদেরকে ঠিক করে পুজো করুন। এদের সঙ্গে রিলেটেড আপনি গণেশ এবং লক্ষ্মী আপনাকে পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট দেবে। তার সঙ্গে বজরঙ্গী, কালার, এগুলো নিয়ে বিশেষ আলোচনা করা হয় আমাদের মন্দিরে। কিছু কিছু আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করি যাতে আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হয়। এবং আমরা মন্দির থেকে একটা সর্বতভদ্র যন্ত্র এখান থেকে ভক্তদেরকে দিই, যেটা আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য। সেই টোটকাগুলো করবেন। কিছু কিছু তিথি নক্ষত্র অনুযায়ী আমরা দিই, পূর্ণিমা অমাবস্যায় দেওয়া হয়। এই সর্বতভদ্রমণ্ডল যন্ত্র সঙ্গে রাখলে এবং সাকসেস করার জন্য, ডেভেলপমেন্টের জন্য আমরা হাতে বানিয়ে দিয়ে এটাকে আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট আসার জন্য। তার সঙ্গে মোহিনী, কট্টক সুগন্ধার মূল, শুভাকর্ষী কবচ, এগুলো আপনার জীবনে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করে দেয়। আগে আমাদের সঙ্গে যুক্ত হন, ফ্রি টোটকা 21 দিন করুন, চেঞ্জ দেখুন। আমি আপনাদের জন্য পুঁটলি খুলে সৌভাগ্য টোটকা এনে দেবো, যেগুলো আপনারা পালন করলে পূর্ণ সাকসেস দেখতে পাবেন, পূর্ণ সফলতা দেখতে পাবেন, যাতে আপনাদের ঘরে কখনো অন্য কষ্টের, অর্থ কষ্টের অভাব থাকবে না, জীবনের সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এটুকু বলে এগোবো। আপনাদের আজকে লগ্নভিত্তিক আপনাদের কোন দেবতা কি আপনাদের সাহায্য করবেন, কোন দেবতা আপনাদের সফলতা দেবেন, কোন সাকসেস আপনাদের জীবনে আসবে, কিভাবে আপনাদের কোনটা শুভ সংখ্যা হবে, কোনটা ডেভেলপমেন্টের সংখ্যা হবে, কিভাবে আপনারা কোন দেবতাকে আজকে পুজো করবেন, কী রকম কোন ইষ্ট দেবতাকে আজকে পুজো করবেন, সব কিছু নিয়ে আলোচনা করবো। আজকে কী বাস্তুশান্তির জন্য কী টোটকা পালন করবেন এবং আজকে আপনারা কী রং ইউজ করবেন, সমস্ত কিছু বলে আজকে অনুষ্ঠান শেষ করবো। আবার আসবো কালকে আপনাদের সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য। মেষ রাশি জাতকদেরকে বলবো, আপনাদের আজকে শুভ রং হলো নীল রং। আপনার শুভ সংখ্যা হলো 2, সাদা কাগজে নীল কালি দিয়ে 2 সংখ্যাটি লিখে মানি পাশে একটা সফলতা পাবেন। আজকে যে কোনো শুভ কাজের জন্য আপনি পূর্ব দিক থেকে যাত্রা করুন বা পূর্ব দিক থেকে কাজ শুরু করুন, সফলতা আসবে। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান শিব শঙ্কর। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন, আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে চন্দনের তিলক ধারণ করুন। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে লাউ খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার গুপ্তমন্ত্র সাদা কাগজে 7 বার লিখে আপনি কর্পূর দিয়ে জ্বালিয়ে আপনি মা লক্ষ্মীর আরতি করুন, পূর্ণ সফলতা দেখতে পাবেন। বৃষ রাশি, আজকে আপনার শুভ রং হলো হলুদ, শুভ সংখ্যা হলো 6। একটা 6 সংখ্যাটাকে লাল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন এবং হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ দিকে শুরু করলে সফলতা পাবেন। ইষ্ট দেবতা হলেন আজকে আপনার মা দক্ষিণাকালী। মা দক্ষিণাকালীকে প্রসন্ন করুন। ওম রিং ক্লিং ওই দক্ষিণাকালী কাজে বৈনব মন্ত্রটা 28 বার জপ করুন এবং আজকে স্নানের জলে কুমকুম বিজে স্নান করুন, কপালে কুমকুমের তিলক ধারণ করুন। আর্থিক স্বীকৃতি এবং সফলতা চাইছেন, আজকে ছাঁচি কুমড়ো খান, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার উত্তর দিকে জানলার কাছে একটা জানলা বন্ধ রাখুন, যতক্ষণ পর্যন্ত আপনার প্রয়োজন না পড়ছে খুলবেন না। মিথুন রাশি, আজকে আপনার শুভ রং হলো বাদামি রঙের রুমাল ব্যবহার করুন বা কোনো কিছু ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 8, সাদা কাগজে লাল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য হলো পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে আপনার জীবনে সফলতা এবং সাকসেস ডেভেলপ করবে। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন মা মহালক্ষ্মী। ওম রিং ক্লিং মহালক্ষ্মী দেবই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনি বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রটা সাদা কাগজে লিখে সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে আপনি উপর থেকে ফোঁটা দুধ দিয়ে সেটাকে নেবেন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কর্কট রাশি, আজকে আপনার শুভ রং হলো রূপালী কালার, রূপালী রঙের কিছু ব্যবহার করুন বা রূপোর কোনো জিনিস আজকে সাথে রাখুন, সফলতা পাবেন। শুভ সংখ্যা হলো 5, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পাশে রাখুন। আজকে আপনার শুভ দিক হলো পূর্ব দিক, যে কোনো কাজ পূর্ব দিক থেকে শুরু করলে সফলতা পাবেন। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান গণপতিকে পুজো করুন। ওম রিং গণেশায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে চন্দনের তিলক ধারণ করুন। আজকে আর্থিক উন্নতি সফলতা চাইছেন, পুঁইশাক খান, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্র সাদা কাগজে 9 বার লিখে সেটাকে জলপূর্ণ পাত্রের মধ্যে রেখে আপনি উত্তর পূর্ব দিকে রেখে দিন, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। সিংহ রাশি, আজকে আপনার শুভ রং হলো কমলা রঙের কিছু ব্যবহার করুন, রুমাল বা কিছু। আপনার শুভ সংখ্যা হলো আজকে 3, সাদা কাগজে লাল কালি লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য হলো উত্তর দিক, যে কোনো কাজ উত্তর থেকে শুরু করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন মা
কমলা, মা কমলাকে পুজো করুন। ওম কষা বসা লক্ষ্মী মূর্তিকে কমলা মূর্তি বলে। ওম হ্রিং ক্লিং ওই কমলাত্মিকা দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে স্নানের জলে আতপ চাল দিয়ে স্নান করুন। কপালে আতপ চাল এবং চন্দন বেটে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতির জন্য আজকে পনির খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আজকে আপনার উত্তর পূর্ব দিকে কোনো জানলা বা দরজা বন্ধ রাখুন, প্রয়োজন ছাড়া খুলবেন না। কন্যা রাশি, আজকে আপনার শুভ রং হলো বেগুনি, শুভ সংখ্যা হলো 4, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম দিক থেকে শুরু করলে আপনি জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করতে পারবেন। আজকে আর্থিক উন্নতির জন্য আজ আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান নারায়ণ। ওম হ্রিং ক্লিং ওই নারায়ণের মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে আপনার স্নানের জলে মৌরি ভিজিয়ে স্নান করুন। 7 পিস মৌরি জলে ভিজিয়ে দিন, সেই জলে স্নান করুন। কপালে লাল চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আজকে থোড় খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আজকে গঙ্গা জলে মধু মিশিয়ে কোনো বট গাছের গোড়ায় ঢেলে দিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বৃশ্চিক রাশি, আজকে আপনার তুলা রাশি, আজকে আপনার সাদা রং শুভ, শুভ সংখ্যা হলো 1, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করলে সফলতা লাভ করবেন। ইষ্ট দেবতা আজকে আপনার হলেন ভগবান কার্তিক। ওম হ্রিং ক্লিং ষড়ানয়ন মন্ত্রটা 28 বার জপ করুন। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন। কপালে শ্বেতচন্দনে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন আজকে মূলো খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার দক্ষিণ দিকে একটা জলপূর্ণ পাত্র রেখে দিন, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। বৃশ্চিক রাশি, আজকে আপনার শুভ রং হলো বেগুনি, সাদা আপনার শুভ সংখ্যা হলো 3, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে লিখে রাখুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে কোনো শুভ কাজ করলে উত্তর দিক থেকে শুরু করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন মা মঙ্গলচণ্ডী। মা মঙ্গলচণ্ডীকে আজকে লাল ফুল দিয়ে পুজো করুন, আর্থিক স্বীকৃতি হবে। ওম হ্রিং ক্লিং ওই চণ্ডিকা দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। স্নানের জলে আজকে 7টা মুগ ডাল দিয়ে স্নান করুন। কপালে মুসুর ডাল বেটে তার মধ্যে কুমকুম ভিজিয়ে কপালে তিলক ধারণ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, মুসুর ডাল খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আজকে আপনার মেন দরজার বাইরে একটা কর্পূরের আর লবঙ্গকে জ্বালিয়ে আর্থিক স্বীকৃতি মনোবাসনা করুন, সফলতা লাভ হবে। ধনুরাশি জাতককে বলবো আজকে আপনার শুভ রং হলো গোলাপি, শুভ দিক আপনার জন্য, শুভ সংখ্যা আপনার জন্য 7, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পূর্ব দিক, যে কোনো কাজ পূর্ব দিক থেকে শুরু করলে সফলতা লাভ করবেন। ইষ্ট দেবতা আজকে আপনার জন্য হলেন মা দুর্গা। মা দুর্গাকে আজকে নীল ফুল দিয়ে পুজো করুন। ওম হ্রিং ক্লিং ওই অপরাজিতা দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে আর্থিক উন্নতি, স্নানের জলে আজকে হলুদ মিশিয়ে স্নান করুন এবং কপালে কুমকুমে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আজকে ছাঁচি কুমড়ো খান, পূর্ণ সফলতা হবে। আজ বাস্তু শান্তির জন্য আপনার দক্ষিণ দিকের কোনো দরজা বন্ধ রাখুন, যতক্ষণ প্রয়োজন না করবে খুলবেন না। মকর, আজকে আপনার শুভ রং সোনালী রং। আজকে আপনার শুভ সংখ্যা হলো 1, সেটাকে সাদা কাগজে নীল কালি দিয়ে রেখে মানি পার্সে রাখুন। শুভ দিকের জন্য পশ্চিম দিক থেকে কাজ শুরু করুন। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান শিবশঙ্কর। ওম হ্রিং ক্লিং কৈলাসনাথায় নমঃ মন্ত্র 28 বার জপ করুন। আজকে স্নানের জলে কুমকুম ভিজিয়ে স্নান করুন। কপালে শ্বেতচন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আজকে ঢ্যাঁড়স খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। আর বাস্তু শান্তির জন্য আজকে মেন দরজার পাশে একটা জলপূর্ণ পাত্র রাখুন, পূর্ণ সুখ রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি যাদেরকে বলবো আজকে আপনাদের শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনার জন্য 5, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আপনার ইষ্ট দেবতা হলেন মা দক্ষিণা কালী। ওম হ্রিং ক্লিং ওই কালিকা দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে স্নানের জলে হর্তুকি ভিজিয়ে স্নান করুন। কপালে লাল চন্দন এবং আতপ চাল বেটে তিলক ধারণ করুন। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, কাঁচকলা খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রটাকে সাদা কাগজ 7 বার লিখে রাখুন, লিখে সেটাকে মানি পার্সে রাখুন, সারাদিন সুখ এবং সফলতার রাস্তা তৈরি থাকবে। মীন রাশি, আজকে আপনার শুভ রং হলো সবুজ, শুভ সংখ্যা আপনার জন্য 5 এবং শুভ কাজ আজকে পূর্ব দিক থেকে শুরু করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। ইষ্ট দেবতা আজকে আপনার জন্য ভগবান গণপতি। ওম হ্রিং ক্লিং একদন্তায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। স্নানের জলে আজকে গোলাপ জল মিশিয়ে স্নান করুন। কপালেও গোলাপ জলে তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতির জন্য আজকে পটল খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে।
আজ বাস্তুশান্তির জন্য আপনার গুপ্তমন্ত্র 7 বার লিখে সেটাকে রান্না করে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিন এবং তাতে অল্প অল্প করে দুধ ঢালুন, আপনার পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। এটুকু বলে আজকের মতন বিদায় নেব। ছোট্ট করে ছোট্ট একটা গুপ্ত টোটকা সকলের জন্য দিয়ে যাবো। আজকে রাত্রি যখন শোবেন, একটা পান পাতার উপরে আপনার নিজের নামটাকে কালো কালি দিয়ে লিখবেন। যদি সংকল্প পুজো চলে তারা যেমন করতে পারে, তারাও করতে পারে, নাও করতে পারে, কিন্তু যাদের এখানে চলে না তারা এটা করলে ভালো ফল পাবেন। তাদের জন্য তো একটা বালিশ নিচে থাকিয়ে দেওয়া। যারা এখানে সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন তারাও এই টোটকাটা করতে পারেন। একটা পান পাতার উপরে আপনি আপনার নামটাকে সাদা কাগজে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। একটা টাকার কয়েন রাখুন, যেটাকে পানটাকে মুড়িয়ে কালো সুতো দিয়ে বেঁধে নিন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই কয়েনটাকে এবং পানটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে সেই কয়েনটাকে তুলে নিয়ে ওটাকে ছাই থেকে কোনো জায়গায় ফেলে দিন। কয়েনটাকে আপনি কোনো মন্দিরে দান করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকের মতো বিদায় নিলাম, আবার আসবো কালকে আর্থিক সিদ্ধি এবং সফলতার কামনা নিই। জয় মা মহালক্ষ্মী। সকলে সুখে থাকুন, সৌভাগ্যের সঙ্গে আপনাদের দিনটাকে অতিবাহিত করুন। আমাদের লাইফের সঙ্গে জুড়ুন, আমাদের সঙ্গে মন্দিরের সঙ্গে জুড়ুন এবং সৌভাগ্যশী পরিবারের সম্পূর্ণ সাকসেস ডেভেলপমেন্টের সঙ্গে জুড়ুন, যাতে আপনাদের জীবনে সুখ লাভ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয়। জয় মা।